السلام عليكم ورحمة الله تعالى نرشد بسم الله سرعة جدر الشيخ اللهم صل على سيدنا شرنا حبيبنا محمد بعد الموجود والكرم وعلي وبارك وسلم صلاة وسلام عليك يا الله صلى الله عليه وسلم सुनते के महशर में सुनते हैं के महशर में सिर्फ उनकी रसाई है सुनते हैं के महशर में उनकी रसाई है गर उनकी रसाई है गर उनकी रसाई है लो जब तो बनाई है गर उनकी रसाई महशर में ललकार दिया हमको सबने सब महशर में ललकार दिया हमको सबने सब महशर में ललकार दिया हमको बेकसों का सहारा बेकसों के आका अब तेरी तुम्हारी है Hello, sound mic wala koi hello echo ta koma hello volume mara hello check hello echo ta koma hello check hello check একটু সাউন্ডটা দিন hello check hello আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সকলে ভালো আছেন হ্যাঁ বলেন ভালো আছেন আজকে মা বোনদের সংখ্যা বেশি পুরুষের সংখ্যা কম তাই আজকে যে আলোচনা হবে মা খালাদের নিয়ে আপনাদের নিয়ে আওয়াজ করবো ওটা ভাবিয়েন না আলহামদুলিল্লাহ আওয়াজটা কেন ফাটাফাটা আওয়াজ হচ্ছে না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিবরকতে বিসমিল্লাহির রহমানির রহিম إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ব্যাস যেটা আছে ব্যাসটা জিরো করে দিন। سيدنا مولانا মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا وعلى آله سيدنا مولانا মুহাম্মদ। হ্যালো ঠিক কে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একটু সুবহানাল্লাহ বলেন। سبحان الله ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। سبحان الله سبحان الله ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা বলতে হবে আপনাদের, বলবেন না? একটা সুরে সুরে আপনারা বলেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। আর মাদিনা শরীফে নূরের খাজিনা, মাদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বুঝে না, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم। যাবতীয় প্রশংসা ও গুণগান শ্রী মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিবেদিত, যিনার তারিফ বা প্রশংসা লিখে বা বলে শেষ করা যায়নি ও যাবে না, তাই এক বাক্যে সকলেই আল্লাহর প্রশংসা করে একবার আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পড়ে দো জাহানের বাদশাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত শতবার দরদে ধারা প্রবাহিত হোক। একবার সবাই আওয়াজ দিয়ে আমার সাথে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ব্রাদ ইসলাম, আজকের এই মেহফিলে আসতে পেরে ও বুঝতে পেরে আপনারা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলতে খুশি না বেজার? এটা কার মেহফিল? কার মেহফিলে বসে আছেন? নবী পাকের মেহফিলে। আমরা কোন নবীর উম্মত? তুমি বল, চুপ করো। আমরা কোন নবীর উম্মত? আখেরি নবী। আমাদের নবীর একটা নাম আছে, কি নাম বলেন তো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধিকাংশ মানুষ জানেই না যে আমরা কোন নবীর উম্মত। বাংলাদেশের এক মিডিয়া একটা সাধারণত মুসলমানকে এসে জিজ্ঞাসা করছে, বলো তো ভাই আমরা কোন নবীর উম্মত? তো ও বেটা সিনা চওড়া করে বলছে আমরা কাজী নজরুল ইসলামের উম্মত। কাজী নজরুল। ওনাকে দ্বিতীয় প্রশ্ন করলো তোমার সৃষ্টিকর্তা কে? তো আবার বলছে আমার আব্বা। বলেন তো আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের ধর্ম, আওয়াজ দিয়ে, আমাদের ধর্ম ইসলাম। ইসলামে কটি স্তম্ভ আছে? 5টি। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত।
এগুলো আমাদেরকে জানতে হবে। তো ব্রাদার ইসলাম, আজকে যে টপিকটা নিয়ে আমি এসেছি আপনাদের মাঝে, যুবক ভাইরাও খুশি হবে, এই টপিকের মধ্যে প্রেম ভালোবাসারও গল্প আছে। এই টপিকে প্রেম ভালোবাসা, আই লাভ ইউ বলে না। তবে আপনারা উঠাউঠি করবেন না, এই মেহফিলে আসা যাবে বসা যাবে, উঠা যাবে না। শীতের সময় চলছে, 11টা বেজে গেছে, অনেক মানুষ বাড়ি চলে গেছে, তাই না? অনেক মানুষ চলে গেছে। এই শীতের সময় আমি এক জায়গায় জালসা করছিলাম, আমার ওয়াজ চলছে, জালসা চলছে, একজন দুজন করে যেতে যেতে গোটা মেহফিলটাই ফাঁকা, মাত্র একজন বয়স্ক বৃদ্ধা লোক আমার পাশে বসে আছে, আমি ওয়াজ করছি উনি শুনছেন। তো একবার তাকে জিজ্ঞাসা করলাম, বাবু পেছনে তাকিয়েছেন, কেউতে নাই, সব চলে গেছে, আপনি যাবেন না? তো বলছেন, হ্যাঁ বাবা আমিও চলে যেতাম, তবে আপনি যেই চেয়ারে বসে বক্তব্য দিচ্ছেন চেয়ারটা আমার, ওটা বাড়ি নিয়ে যাব, তাই বসে আছি, না হলে আমিও চলে যেতাম। তো এইরকম যাতে মেহফিলে না হয়ে যায়, যেতে যেতে গোটা মেহফিলটাই ফাঁকা হয়ে গেছে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন? কারা কারা থাকবেন না হাত তোলেন তো। আচ্ছা, তা আপনারা থাকবেন না? যারা থাকবেন হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন, শুনেছেন না? ইউসুফ নবী। ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম কি জানা আছে? কেউ জানেন? ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম কি জানেন? হযরত ইসহাক আলাইহিস সালাম। আর ইসহাক আলাইহিস সালামের বাবার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো ইউসুফ আলাইহিস সালামের নাম শুনেছেন, ইউসুফ আলাইহিস সালামের বাবার নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের মোট 12টা ছেলে সন্তান, এক স্ত্রীর গর্ভ থেকে 10টি ছেলে সন্তান, আর আরেক স্ত্রীর গর্ভ থেকে 2টি ছেলে সন্তান, হযরত ইউসুফ আলাইহিস সালাম আর হযরত বিনিয়ামিন। এরা 2 ভাই ছিল এক মায়ের, আর আরেক মায়ের ছিল 10 ভাই, টোটাল হলো 12 জন। এরা 12 জন ভাই ছিল ইউসুফ আলাইহিস সালামেরা। ইউসুফ আলাইহিস সালাম যখন ছোট, ওই সময় তাহার মা জননী ইন্তেকাল করে, মা মারা যান। তো মাহারা সন্তান বলে বাবা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ নবীকে খুব ভালোবাসতো। কোথাও গেলে ইউসুফকে সাথে নিয়ে যেত, বাজারে গেলে ইউসুফকে সাথে নিয়ে যেত, ঘুমালে ইউসুফকে সিনায় জড়িয়ে ধরে ঘুমাতো। এই যে বাপ এতটা ভালোবাসতেন, আরো তো অন্য অন্য বেটা আছে, এদের হিংসা হতো, এদের হিংসা হতো যে বাবা শুধু ইউসুফকে ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে না। ইউসুফ যতদিন বেঁচে থাকবে আমরা বাবার ভালোবাসা পাবো না। বাবার ভালোবাসা পেতে হলে আমাদেরকে ইউসুফকে দুনিয়া থেকে শেষ করতে হবে, ইউসুফকে কতল করতে হবে, খুন করতে হবে। বেরাদার, আমাদের মধ্যে আছে ভাই ভাই শত্রু, হয় কি হয় না? ভাই ভাই শত্রু, কথাবার্তা হয় না। ইউসুফ আলাইহিস সালাম একদিন বাবার জানুতে মস্তক রেখে ঘুমোচ্ছেন, আরাম করছেন। দিনটা ছিল শুক্রবার, সময়টা ছিল চাস্তের সময়। ইউসুফ আলাইহিস সালাম বাবার জানুতে মস্তক রেখে আরাম করছে, আর ওই সময় ঘুমিয়ে ঘুমিয়ে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখছে। কি দেখছে? স্বপ্ন। স্বপ্ন ভেঙে গেল, বাবাকে ডেকে বলছেন, আব্বা আব্বা আমি এখনই একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন বেটা? তো বলছে, আসমানের চাঁদ, সূর্য এবং 11টি নক্ষত্র আমাকে সিজদা করে। কবি ছন্দের মাধ্যমে বলছি, স্বপ্ন দেখিয়া ইউসুফ নবী পিতাকে ডাকিয়া বলিল, 11টি তারা চন্দ্র সূর্য আমাকে সিজদা করিল, আমাকে সিজদা করিল। জোরে বলুন।
স্বপ্ন দেখিয়া ইউসুফ নবী পিতাকে ডাকিয়া বলিল, 11টি তারা চন্দ্র সূর্য আমাকে সিজদা করিল, আমাকে সিজদা করিল। স্বপ্ন শুনিয়া ইয়াকুব নবী ইউসুফকে কোলে টানিল, হঠাৎ করিয়া 10 ভাই মিলে মারিবার চিন্তা করিল, মারিবার চিন্তা করিল। সুবহানাল্লাহ বলেন। যুক্তি করিয়া 10 ভাই মিলিয়া বলিলেন ইয়াকুব নবীকে, আরে বাহানা করিয়া পিতাকে বুঝাইয়া নিয়ে গেল এক জঙ্গলে, নিয়ে গেল এক জঙ্গলে। 10 ভাই মিলে যুক্তি করিয়া, 10 ভাই মিলে যুক্তি করিয়া ফেলিল অন্ধ কুয়াতে। মালিক নামক এক সওদাগর তো আসিলেন কুয়ার পাশেতে, আসিলেন কুয়ার পাশেতে। জোরে বলুন ভাই, একটু সাউন্ডটা বাড়িয়ে রাখেন, সাউন্ডটা একটু বাড়িয়ে রাখেন। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আব্বা আমি এখন একটা স্বপ্ন দেখলাম। ইয়াকুব আলাইহিস সালাম ডেকে বললেন, বেটা ইউসুফ কি স্বপ্ন দেখলা? ইউসুফ আলাইহিস সালাম বললেন, আব্বা আমি স্বপ্ন দেখলাম আসমানের চাঁদ সূর্য এবং 11টি নক্ষত্র আমাকে সিজদা করে। আব্বা আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে আব্বা? ইয়াকুব আলাইহিস সালাম ডেকে বললেন, বেটা ইউসুফ তুমি একদিন বাদশা হবে, আর এই যে তোমার 11 জন ভাই আছে, এই 11 জন ভাই তোমার দাসী হবে, তোমার গোলাম হবে। সুবহানাল্লাহ বলেন। ইকোটা কেন দিচ্ছে এতটা? ইকোটা এই যে ইকোটা বারবার করছে, বুঝতে পারছি না। ইকোটা কেন না? একটু মুহাব্বতে বলো সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আব্বা আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? ইয়াকুব আলাইহিস সালাম ডেকে বললেন, বেটা ইউসুফ তুমি একদিন বাদশা হবে, বাদশা, আর এই যে তোমার 11 জন ভাই আছে, এই 11 জন ভাই তোমার গোলাম হবে। তবে বাবা স্বপ্নের কথা আমাকে বলেছো, খবরদার এই স্বপ্নের কথা তুমি তোমার ভাইদের কাছে আলোচনা করবা না, ভাইদেরকে বলবা না, তোমার ভাইরা তোমার সঙ্গে শত্রুতা করবে, খবরদার। বাপ বেটা যখন আলোচনা করে, ওই সময় ইউসুফ আলাইহিস সালামের যে সতেলামা ছিল, সতেলামা লুকিয়ে লুকিয়ে বাপ বেটার সম্পূর্ণ গল্পগুলো শুনছে। আচ্ছা ইউসুফ বাড়িতে বসে বসে খায়, আর আমার ছেলেদেরকে সিজদা করার স্বপ্ন দেখে। ছেলেরা বাড়িতে আসুক, তারপর 12টা বাজাচ্ছি। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন কাজ কাম করে বাড়ি ফিরলো, কাজ কাম করে যখন বাড়ি আসলো, ওই সময় ইউসুফ আলাইহিস সালামের সতেলামা তাদের কাছে গেল। যাওয়ার পর বলতে লাগলেন, এই আমার সন্তানেরা তোমরা সারাদিন মাঠে কাজ কাম করো, ইউসুফ বাড়িতে বসে বসে খায়, আর তোমাদেরকে সিজদা করার স্বপ্ন দেখে। ও তো কাজও করে না, ও খায় আর স্বপ্ন দেখে। ও বাদশা হবে, তোমরা তার চাকর হবে, গোলাম হবে, এই রকম বাপ বেটা আলোচনা করেছে, গল্প করেছে, আমি সব লুকিয়ে লুকিয়ে শুনে ফেলেছি। তো 10 ভাই শোনার পর চোখ মুখ লাল হয়ে গেল। আচ্ছা এইরকম স্বপ্ন দেখে? এই কথা শোনার পর 10 ভাই এক জায়গায় বসলো, পরামর্শ করে কি করা যায়। আব্বাকে দেখি সব সময় ইউসুফকে সাথে সাথে রাখে, ইউসুফকে ছাড়া থাকতে পারে না, চলো না একটা কাজ করি, ইউসুফকে ফাঁকি দিয়ে আমরা মাঠে নিয়ে যাব, আর ইউসুফকে জন্মের মতন আমরা বিদায় করে দেব, তাকে খুন করে দেব। এই পরামর্শ করে বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে আসলো। আব্বা জান আজ একটা কথা বলতে এসেছি। কি কথা বেটা, কি বলতে চাও? আব্বা আমার ছোট্ট ভাই ইউসুফ তো আস্তে আস্তে করে বড় হয়, কোথায় মাঠ আছে, কোথায় ঘাট আছে, কোথায় বাজার আছে, তাকেও তো দেখতে হবে। আব্বা আমরা মাঠে যাই, এক অপরে খেলাধুলো করি, তো আজকে আমরা নিয়ত করেছি আমার ছোট ভাই ইউসুফকে আমরা মাঠে নিয়ে যাব, ভাইয়ের সঙ্গে খেলাধুলো করবো, কি ভালো লাগবে।
ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, এই আমার সন্তানেরা, তোমরা তো ভালো করেই জানো আমি আমার ছোট ছেলে ইউসুফকে কতটা ভালোবাসি, একে ছাড়া আমি থাকতে পারি না। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমি পাঠাবো না তোমাদের সঙ্গে। তারা জিদ করে বলেন, আব্বা আপনি কি আমাদেরকে বিশ্বাস করেন না? আমাদের থাকার পরে যদি ইউসুফের কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমরা কোনো কাজের নয়। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, এই আমার সন্তানেরা, জঙ্গলে বাঘ আছে, হিংস্র প্রাণী আছে, যদি বাচ্চাটার কিছু হয়ে যায়, তারা বলেন, আব্বা আপনি তো ভালো করে জানেন আমরা এক একজন এক একটা বাঘের সঙ্গে লড়তে পারি। শেষ সময় ইয়াকুব আলাইহিস সালাম রাজি হয়ে বলেন, ঠিক আছে নিয়ে যাও, তবে সব সময় ইউসুফের সাথে সাথে থাকবা, একে ছেড়ে তোমরা কোথাও যাবে না। তারা বলছেন, আব্বা আপনি টেনশন করিয়েন না। যখন ইয়াকুব আলাইহিস সালাম ছেলেকে বিদায় দেয়, ওই সময় একটা দোয়া বলেছিল, ফি আমানিল্লাহ। কি দোয়া? জোরে বলুন, কি দোয়া? ফি আমানিল্লাহ। ছেলে মেয়ের জন্য, সন্তানের জন্য এর চাইতে বড় দোয়া আর হতে পারে না। আপনার ছেলে মেয়েরা স্কুল কলেজে যায় পড়াশোনা করতে, দিল্লি মুম্বাই যায় কাজ করতে, ছেলেকে যখন বাড়ি থেকে বিদায় দিবেন ওই সময় এই ছোট্ট দোয়াটা বলবেন, ফি আমানিল্লাহ। ওই ছেলের হেফাজত আমার আল্লাহ করবে। সুবহানাল্লাহ বলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালামের জামানায় একজন সওদাগর ছিল। সওদাগর গর্ভবতী স্ত্রীকে রেখে ব্যবসায় যাচ্ছেন। ওই সময় সওদাগর একটা দোয়া বললেন, ফি আমানিল্লাহ। আল্লাহ আমার যে সন্তানটা আমার স্ত্রীর গর্ভে থাকলো, এই বাচ্চাটার তুমি হেফাজত করিও। এই বলে সওদাগর ব্যবসায় গেল। কয়েক বছর পর যখন বাড়ি আসলেন, এসে জানতে পারলেন গর্ভবতী স্ত্রী ইন্তেকাল করেছে। গর্ভবতী স্ত্রী ইন্তেকাল করেছে। ও মুসলমান বাবাজি, ওই লোকটা ওই সওদাগর স্ত্রীর খবরে গেল। যাওয়ার পর কি দেখছেন বাবা, কবরের উপরে ফুটফুটে একটা বাচ্চা খেলাধুলো করছে। আমার আল্লাহ ডেকে বললেন, বান্দা এই যে কবরের উপরে ছোট্ট বাচ্চাটি দেখতে পাও, এটা তোমারই সন্তান, তোমারই আওলাদ, বাচ্চাটারে কোলে তুলে নাও। বান্দা ডেকে বললেন, আল্লাহ আমার সন্তানের হেফাজত তো কবরের ভিতরে হয়েছে। আল্লাহ বললেন, হ্যাঁ। বান্দা বলে উঠলেন, মাবুদ সন্তানের হেফাজত করেছো, আমার স্ত্রীর হেফাজত কেন করো নাই? আল্লাহ ডেকে বললেন, বান্দা শুধু তোমার বাচ্চাকে আমার হাওয়ালায় করেছিলা, তোমার স্ত্রীকে আমার হাওয়ালায় করো নাই। এ আমার বান্দা, যদি তোমার স্ত্রীকে আমার হাওয়ালায় করতে, তাহলে আমি আল্লাহ তোমার স্ত্রীকে পুনরায় ফিরিয়ে দিতাম। এই জন্য ছেলে মেয়ের জন্য অবশ্যই এই ছোট্ট দোয়াটি করবেন, ফি আমানিল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম যখন বেটাকে বিদায় দেয়, ওই সময় বললেন, ফি আমানিল্লাহ। আল্লাহ তোমার আমানে, তোমার ভরসায় দিলাম, আমার বাচ্চাটার তুমি হেফাজত করিও। বাবা ইয়াকুব আলাইহিস সালামের সামনে সবাই, ও বলছে আমি নিয়ে যাব, আরেকজন বলছে না আমার ছোট ভাই আমি নিয়ে যাব। বাবার সামনে ইউসুফ আলাইহিস সালামকে কাঁধে বসালো, হাসতে হাসতে আনন্দ করতে করতে নিয়ে যায়। যেই জঙ্গলে পৌঁছেছেন, আছাড় মেরে ইউসুফ আলাইহিস সালামকে মাটিতে ফেলে দিয়েছে। 7-8 বছরের বালক হযরতে ইউসুফ আলাইহিস সালাম আছাড় মেরে মাটিতে ফেলে দিল। 10 ভাই 10 দিক থেকে ঘেরাও করে নিয়েছে, আর ইউসুফ আলাইহিস সালামকে মারতে লেগেছেন। কেউ হাত দিয়ে মারে, কেউ পা দিয়ে মারে, কেউ লাঠি দিয়ে মারে, কেউ কাঁটা দিয়ে মারে। ইউসুফ আলাইহিস সালাম বলেন, এ আমার ভাইরা কি হয়ে গেল তোমাদের হঠাৎ করে? কি অপরাধ করলাম, কি অন্যায় করলাম, কেন তোমরা আমাকে মারো গো? তারা বললেন, ইউসুফ তুমি নাকি স্বপ্ন দেখেছো তুমি বাদশা হবে, আমরা নাকি তোমার গোলাম হব। এরকম মিথ্যা স্বপ্ন দেখো, বানিয়ে বানিয়ে বাবাকে বলো আর বাবা তোমাকে ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে না। ইউসুফ আজকে তোমাকে আমরা জন্মের মতন মেরে দেব, তোমাকে খুন করব, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। এরা 10 ভাই যখন ফুটবলের মতন মারতে লেগেছে, এদের মার দেখে হযরতে ইউসুফ আলাইহিস সালাম হাসতে লেগেছে। এদের মার দেখে ইউসুফ আলাইহিস সালাম হাসছে। তারা বলছেন, ইউসুফ হাসছো কেন? তুমি তো এক্ষুনি মরবা, এক্ষুনি মরবা, হাসছো কেন? ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেছেন, এই আমার ভাইরা, আমি একদিন 10 জন জওয়ান ভাইকে দেখে ভাবছিলাম আমার উপরে যদি বালা আসে, বিপদ আসে, কেউ আমাকে আক্রমণ করতে আসে, তো আমার 10 ভাই আমাকে বাঁচাবে। আজকে বুঝলাম বাঁচানেওয়ালা দুনিয়ার কেউ নাই, বাঁচানেওয়ালা একমাত্র হচ্ছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন।
যাদের উপরে ভরসা করেছিলাম তারাই আমাকে মারতে এসেছে। এখন বুঝেছি বাঁচানেওয়ালা কে, আওয়াজ দিয়ে বাঁচানেওয়ালা কে, আল্লাহ। 10 ভাই ফুটবলের মতন মারতে লেগেছে। ইউসুফ আলাইহিস সালামের এক ভাই ছিল, নাম হচ্ছে শামউন। ওই একটা ছুরি বের করেছেন, ইউসুফ আলাইহিস সালামের পেটে চালাবে। মুসলমান বড় ভাই ইয়াহুদা ডেকে বললেন, ইউসুফ শামউন খবরদার, এর পেটে ছুরি চালাস না। ওইখানে একটা কুয়া আছে, কুয়াটার নাম হচ্ছে জুব্বুল আহজান, চলো না ওই কুয়াতে ইউসুফ আলাইহিস সালামকে আমরা জিন্দা ফেলে দেব। আমাদের উদ্দেশ্য একটাই, যাতে ইউসুফ বাবার কাছে থাকতে না পারে। একে মারলেও দূর হয়, ওকে ফেলে দিলেও দূর হয়, চলো। তাই ইউসুফ আলাইহিস সালামকে ধরে কুয়ার পাশে নিয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামের জামা মুবারক গুলো খুলে দিল মুসলমান। এইবার ইউসুফ আলাইহিস সালামকে 10 ভাইরা আপনার কুয়ার মধ্যে ফেলে দিচ্ছেন। বাবা ইউসুফ নবী জান বাঁচার জন্য আপনার কুয়ার পাঁচিখানা ধরে ঝুলছেন। একবার নিচে তাকায়, একবার উপরে তাকায়। 10 ভাইয়ের মুখের মধ্যে কারোর মুখে দয়া দেখতে পায় না। তাদের মধ্যে একজন এমন ভাবে হাতের মধ্যে মারলেন, বাবা ইউসুফ আলাইহিস সালাম হাত দুখানা ছেড়ে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম কুয়ায় যায়। আল্লাহ ডেকে বললেন, জিবরাইল কোথায়? জিবরিল আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই মুহূর্তে আমি সিদরাতুল মুনতাহায় আছি। আল্লাহ ডেকে বললেন, জিবরাইল আমার বন্ধু ইউসুফকে তার ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিয়েছে রে জিবরিল, যাও তাড়াতাড়ি করে আমার বন্ধুকে বাঁচাও। নিচে পড়ার আগে আমার বন্ধু ইউসুফকে নিজের ডানাতে নিয়ে নাও। জোরে বলুন। তাই জিবরিল আলাইহিস সালাম মুহূর্তের মধ্যে এসে ডানাখানা নিচে ঢুকিয়ে দিল। ইউসুফ আলাইহিস সালাম জিবরিলের ডানায় আস্তে আস্তে করে ইউসুফ আলাইহিস সালামকে নিচে নামায়। ভিতরে একটা পাথর ছিল, ওই পাথরে হযরত ইউসুফ আলাইহিস সালামকে রেখে দিল। মুসলমান ইউসুফ নবী যখন অন্ধকার কুয়াতে যায়, তো অন্ধকার কুয়াটা উজালা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। অন্ধকার কুয়া উজালা হয়ে যায়। আমাদের নবী যখন আমাদের অন্ধকার কবরে আসবে, তো আমাদের কবরখানা উজালা হয়ে যাবে। আরো জোরে বলুন। कि ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, अरे मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। जोड़े बोलूं। अरे मोहब्बत कमाल वाले से वो जज्बा है, सुनो लोगों, वो जिस मन में समा जाए वो मन मैला नहीं होता। অন্ধকার কুয়ার ভিতর, এখানে একটা মজার গল্প আছে। ইউসুফ আলাইহিস সালাম যখন কুয়ার ভিতরে গেল, তো কুয়ার ভিতরে একজন বয়স্ক আল্লাহওয়ালা বসেছিল। সুবহানাল্লাহ বলেন। একটা বয়স্ক বুজুর্গ লোক বসেছিল। ইউসুফ আলাইহিস সালামকে সালাম, আসসালামু আলাইকুম, আপনি কি ইউসুফ? তো ইউসুফ আলাইহিস সালাম বলছেন, বাবা আপনি তো আমাকে কোনোদিন দেখেন নাই, আমিও দেখি নাই, আপনি আমাকে কেমন করে চিনলেন? বলছেন, ইউসুফ আমি এখানে 2000 বছর ধরে তোমার অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ বলেন। 2000 বছর ধরে তোমার অপেক্ষায় আছি। একদিন আমি সিস আলাইহিস সালামের সাইফার মধ্যে তোমার বর্ণনা পড়ছিলাম, আর আল্লাহকে ডেকে বলেছিলাম, আল্লাহ একবার তোমার ইউসুফ নবীর দর্শন করাইও, দিদার করাইও। আল্লাহ ডেকে বলেছিলেন, বান্দা যদি দিদার করতে হয় জুব্বুল আহজান নামক কুয়াতে চলে যাও, আমি আমার বন্ধু ইউসুফকে একদিন কুয়ায় নিয়ে আসবো। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ হয়তো আল্লাহ পাক আমার জন্যই তোমাকে এই জায়গাতে পাঠিয়েছে, আমি তোমার অপেক্ষায় আছি। এক ঝলক ইউসুফকে দেখলেন, আর একটা চিৎকার মেরে সঙ্গে সঙ্গে ইন্তেকাল করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ব্রাদার ইসলাম, ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে, ভাইরা যখন ইউসুফ নবীকে কুয়ায় ফেললো, বড্ড আনন্দ খুশি, আমাদের পথের কাটা আজ থেকে দূর। তারা কি করলেন? একটা বকরিকে জবাই করে ইউসুফ আলাইহিস সালামের যে জামাগুলো খুলে নিয়েছিল ফেলার পূর্বে, ইউসুফ আলাইহিস সালামের জামাতে বকরির রক্তগুলো ভালো করে মেখে দিলেন। এই রক্ত মাখা জামা নিয়ে বাড়ির দিকে রওনা হলো। সবাই হাসতে হাসতে যায়, আনন্দ করতে করতে যায়। মুসলমান যখন বাড়ির পার্শ্ববর্তী পৌঁছেছেন, সবাই একসঙ্গে কাঁদতে লেগেছে।
রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিবি ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরান ফাসাবুরুন জামিল। ইউসুফ আলাইহিস সালামের রক্তমাখা জামা নিয়ে বাড়ির দিকে রওনা হলো। মুসলমান সবাই আনন্দ করতে করতে যায়, বাড়ির পার্শ্ববর্তী পৌঁছেছেন, সবাই একসঙ্গে কাঁদতে লেগেছে। কান্না করতে করতে বাড়ির ভিতরে ঢুকলো মুসলমান। এদের কান্না দেখে ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এ আমার সন্তানেরা, তোমরা সবাই কান্না করছো কেন গো? সবাইকে দেখতে পাই, আমার ছোট ছেলে ইউসুফকে কেন দেখতে পাই না? তারা বলেন, আব্বাজান কি বলবো দুঃখের কথা, আমরা জঙ্গলের মধ্যে দৌড় প্রতিযোগিতা করছিলাম, এক অপরের মধ্যে দৌড় প্রতিযোগিতা করছিলাম। আমার ছোট্ট ভাই ইউসুফকে এক জায়গায় বসিয়ে একটুখানি দূরে যাই, এসে দেখি তো আমার ছোট্ট ভাই ইউসুফকে জঙ্গলের বাঘ আপনার খেয়ে নিয়েছে। কিসে খেয়েছে? কিসে খেয়েছে? বাঘে খেয়েছে। আব্বা, বাঁচাতে পারি না। আর মুসলমান এবারে বুকে হাত রেখে বলুন, কোন বাপ শোনার পর সহ্য করতে পারবে? পারবে? আপনি যেই ছেলেটাকে সব থেকে বেশি ভালোবাসে, আপনার গ্রামের কেউ এসে একজন বলে, আপনার ছেলে তো, আপনার ছেলেকে বাঘে খেয়ে নিয়েছে, আপনার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, সহ্য হবে? ইয়াকুব আলাইহিস সালাম শুনতে না চিৎকার মেরে সঙ্গে সঙ্গে বেহুশ। মুসলমান ছেলেরা মুখের মধ্যে একটু পানি দিয়ে ইয়াকুব আলাইহিস সালাম হুশে আসলো। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, হে আমার সন্তানেরা, আমার ছেলে ইউসুফকে জঙ্গলের বাঘে খেতে পারে না। কারণ ইয়াকুব নবী তো জানতেন, আমার এই ছেলেকে আল্লাহ পাক নবুয়ত দান করেছেন, আমার এই ছেলে ইউসুফ আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর পয়গম্বর, আর আল্লাহর পয়গম্বর আল্লাহর নবীকে একজন জঙ্গলের বাঘ কেমন করে খায়? খেতে পারে? নবীগণকে খেতে পারে? ইয়াকুব নবী জানে আমার ছেলেকে জঙ্গলের বাঘ খায় নাই। তারা বলেন, আব্বাজান আমরা জানতাম, যদিও আমরা সত্য কথা বলি, কিন্তু আপনি বিশ্বাস করবেন না, এই যে দেখেন ইউসুফের রক্ত মাখা জামা, ভাইকে বাঁচাতে পারে নাই, তার রক্ত মাখা জামা এনেছি। ইয়াকুব আলাইহিস সালাম ওই জামাটাকে জড়িয়ে ধরে অঝর নয়নে কান্নাকাটি করলো। বাবা যখন জামা মোবারক খুললো, জামা দেখে ইয়াকুব আলাইহিস সালাম হাসতে লেগেছে। জামা দেখে হাসছে। তারা বলছেন, আব্বা আপনি হাসছেন কেন? তো ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, বাঘটাও কত চালাক, আমার গোটা ইউসুফকে খেয়ে নিল, জামাতে একটু ছেঁড়া নাই, জামাতে একটু ফাড়া নাই। তোমাদের কথা মেনে নিলাম, বাঘে খেয়েছে। বাঘ যদি ছেলেকে খায় তাহলে আগে জামা ফাড়বে, তারপর খাবে। কথা বলেন বাবা? জামাতে দেখো একটু ছেড়ে নেই, জামা ঠিক আছে, আর গোটা ইউসুফকে কেমন করে খেলো? তারা দেখছেন, হাড়ে এই তো ধরা পড়লাম, এখন কি বাহানা দিই? তারা বলেন, আব্বাজান আমরা জানতাম, আপনি বিশ্বাস করবেন না, আপনি একটুখানি দাঁড়ান, আমরা ওই জঙ্গলের বাঘটাকে ধরেই আনছি। তারা 10 ভাই আবার জঙ্গলে বেরিয়ে গেল, জঙ্গলে খোঁজাখুঁজি করতে আরম্ভ করলো। মুসলমান দেখতে দেখতে একটা বয়স্ক বুড়া বাঘ দেখতে পেল, ওই বুড়া বাঘটাকে ধরে আবার আসার সময় বাঘের মুখের মধ্যে ছাগলের রক্ত মেখে দিয়েছে। কিসের রক্ত? ছাগলের রক্ত। ছাগলের রক্ত মেখে দিয়েছে, আর ওই বাঘটাকে ধরে আনলো। আব্বা দেখে, এই বাঘ আমার ভাই ইউসুফকে খেয়েছে, আমার ভাইয়ের রক্ত এখনো মুখে লাগা আছে। ইয়াকুব আলাইহিস সালাম ওই বাঘটাকে জড়িয়ে ধরে অঝর নয়নে কান্দে, এই জঙ্গলের বাঘ আমার ছেলে ইউসুফকে খেতে কি একটু কষ্ট হলো না? মুসলমান বাঘের বাঘ কথা শোনার পর যেন বাঘের কলিজাটা ফেটে যায়। বাঘ আমার আল্লাহর কাছে ডেকে বলেন, গো আল্লাহ তুমি আমাকে জবান দাও, যাতে আপনার পয়গম্বর ইয়াকুব নবীকে আমি বোঝাতে পারি আপনার ছেলে ইউসুফকে আমি খাই নাই। মুসলমান বাঘ যখন দোয়া করলো, আমার আল্লাহ বাঘের মুখের মধ্যে জবান দিয়ে দিল। বাঘ বড় মানুষের মতো কথা বলতে লাগলেন, ওগো ইয়াকুব নবী, খোদার কসম করে বলি আপনার ছেলে ইউসুফকে আমি খাই নাই, আরে খাওয়া তো দূরের কথা, চোখে পর্যন্ত দেখি না, চোখেও দেখি নাই আমি। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, এই জঙ্গলের বাঘ তুমি জানো আমার ছেলে ইউসুফ কোথায় আছে?
তো জঙ্গলের বাঘ বলছে জানি। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলো সুবহানাল্লাহ। জঙ্গলের বাঘ বলছে জানি, তবে কোথায় আছে এটা আমি বলবো না, বললে চুগলখড়ি করা হবে, আর চুগলখোরকে আমার আল্লাহ কোনোদিন মাফ করবে না। আমরা মুসলমান চুগলখড়ি করি কি করি না? কথা বলে, এর কথা ওকে বললাম, ওর কথা ওকে বললাম। পুরুষের মধ্যে একটু চুগলখড়ি কম হয়, মা খালাদের মধ্যে একটু বেশি হয়, হয় কি হয় না? মহিলাদের মধ্যে একটু চুগলখড়িটা বেশি হয়। পুরুষরাও করে, কিন্তু এরা কম করে। মহিলারা পেটে রাখতে পারে না, মানে কাউকে না বললে শান্তি নাই, কাউকে না বললে থাকতে পারে না। আমাদের গ্রামের কথা বলছি, আমি যেটা জানা নেই কার মেয়ে পালিয়েছে, কে পালিয়ে এনেছে, আমার বউ জানে। জানো অমুকের ছেলে আজকে পালিয়ে এনেছে, অমুকের মেয়ে আজকে পালিয়েছে, কি করে জানে? অথচ আমি দোকান পাশে ঘোরাফেরা করে চল, আমি জানলাম না আর ও জেনে নেয়। মানে এক অপরকে বলতে বলতে গোটা এলাকায় এরা ছড়িয়ে দেয়। মোবাইলের প্রয়োজন নাই, এমনিতে হয়ে যায় গোটা এলাকায়। হয় কি হয় না ভাই? হয় না? ওগো মা বউ দাদি নানি সব বাজে ডিজিটাল, হবে না কেন তারা দেখেছে যে সিরিয়াল। কালো মেয়ে সাদা হয়, মেখে নানা কেমিক্যাল, 60 বছরের বুড়ি সাদা চুল করে লাল। করে না? 60 বছরের বুড়ি আবার চুলের মধ্যে লাগায় মেহেন্দি, কালা মেহেন্দি। আল্লাহ ওকে বুড়ি বানাতে চায়, আর ও মা বুড়ি হতেই চায় না। শুধু মা খালারা কালা করে, বুড়া গুলো করে না। কথা বলেন, বুড়া করে আল্লাহ ওকে বুড়া বানাতে চায়, আর ও বেটা বুড়া হতেই চায় না। আবার কালা করে, আবার সাদা বের হয়, আবার কালা করে। ওগো মা বউ দাদি নানি সব বাজে ডিজিটাল, হবে না কেন তারা দেখেছে যে সিরিয়াল। কালো মেয়ে সাদা হয়, মেখে নানা কেমিক্যাল, 60 বছরের বুড়ি সাদা চুল করে লাল। মনে হয় এরা সব রানুপুর ভক্ত, বুঝেও বুঝে না তারা ভালো মন্দ। বেনামি আকিকা দিয়ে নাম রাখতে হবে। নারে তাকবীর, নারে রিসালা। একজন বেনামি ভাই দিয়েছে 1000 টাকা। আল্লাহ যেন কবুল করে, পড়ি আমিন। সমাজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বুঝেও বুঝে না তারা ভালো আর মন্দ। আর মুসলিম ঘরে ঘরে ছেয়ে গেছে ছেঁড়া প্যান্ট, দাঁড়িয়ে রেখেছে যেন বিরাটে কোহলির ফ্যান। দেখবেন হয় না ভাই, যুবক ভাইরা দেখবেন যে প্যান্ট গুলো ছেঁড়া পড়ে। তো ভাই, ও ভাই ছেঁড়া প্যান্ট পরে কেন ঘোরো? বাড়িতে টাকা পয়সা নাই। হুজুর যেটা ছেঁড়া দেখছেন এটা ছেঁড়া না, এটা স্টাইল। আর ও ভাইটা প্যান্ট এত নিচে পড়েছে, নাভির এত নিচে পড়েছে, যদি ঝুঁকে কাজ কাম করে পেছন দিক থেকে ওর ইন্ডিয়ার গেট দেখা যায়। কথাটা কি খারাপ বললাম ভাই? আপনারা এই এলাকায় পড়ে কি পড়ে না? আমাদের এলাকায় পড়ে, পেছন দিকে ওরা সব দেখা যায়। ও ভাই তোমার যে সব দেখা যায়, হুজুর এটাই স্টাইল। আরে নালায়েক, নিজের লজ্জা স্তনকে দেখা ওটা স্টাইল? যুবক এখন বুঝবা না, মরো তারপরে বুঝবা। একজন পুরুষ নাভির নিচে কাপড় পরতে পারবে? আর ও সবাইকে পেছনটা দেখায়। গ্রামবাসী, গোটা গ্রামবাসী দেখে। কবি ছন্দের মাধ্যমে বলছেন, একটু মোহাব্বতে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। মুসলিম ঘরে ঘরে ছেয়ে গেছে ছেঁড়া প্যান্ট। এই, বসো বসো, ওকে বসো। আর লুঙ্গিটা পড়তে দাও। ও জানে, কিন্তু ওই যুবক যে হুঁশিয়ার, ও জানে না। ও জানে যে কাউকে গেট দেখা যাবে না, আর যে সুস্থ ও দেখায় সবাইকে গেট। একজন সুস্থ মানুষ থেকে পাগল আল্লাহর কাছে অনেক দামি, জানেন? একজন সুস্থ মানুষ থেকে পাগল আল্লাহর কাছে দামি। পাগলের উপরে নামাজ ফরজ নয়, সুস্থ মানুষের উপরে নামাজ ফরজ। পাগল মিথ্যা বলে না, সুস্থ মানুষ মিথ্যা বলে। পাগল চুগলখড়ি করে না, সুস্থ মানুষ চুগলখড়ি করে। তাহলে দামি কে হলো? কথা বলেন। হ্যাঁ, দামি। আল্লাহ রাসূল বলেছেন, তাদের কাছ থেকেও দোয়া নিবা, মা বাবার কাছ থেকেও দোয়া নিবা। একটু মহব্বতে বলি সুবহানাল্লাহ।
মুসলিম ঘরে ঘরে ছেয়ে গেছে ছেঁড়া প্যান্ট, দাঁড়িয়ে রেখেছে যেন ফিরাটে কলির ফ্যান। প্যান্ট পড়েছে যুবক না ফিরে এত নিচে, ঝুঁকলে দেখা যায় নেড়ায় কাটা সিধে। নিজেকেই ভাবে এরা সঞ্জয় দত্ত, বুঝে না তারা ভালো মন্দ। সমাজ আজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বুঝে না তারা ভালো আর মন্দ। জোরে বলুন, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আর যুবক যুবতীদের কাটে ফোনে দিনকাল, মানে কে মাঙ্গে হিতে তাই তো ভাইরাল। এ গানের মানে কি হাতা মাথা জানি না, ইমান থাকবে কি না পরোয়াও করে না। এক এক সময় সোশ্যাল মিডিয়া এক একটা ভাইরাল হয়। এমন সময় একটা সময় ছিল মানে কে মাঙ্গে হিতে একটা গান ভাইরাল হয়েছিল, ফেসবুক খুললেই চলে আসলো কাঁচা বাদাম। কি ভাই, কি বাদাম? কাঁচা বাদাম। তারপরে চলে আসলো মুরব্বি, তারপরে কি আসলো? মুরব্বি। ফেসবুক খুললেই শুধু মুরব্বি। মানে এক এক সময় এক একটা ভাইরাল হচ্ছে। একটু জোরসে বলুন সুবহানাল্লাহ, আরো প্যার সে বলে ইয়া রাসূলুল্লাহ। তো মুসলমান, আপনাদের মাঝে আমি বলছিলাম, আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। এমনিতে আজকে মাইকের কন্ডিশনটা অতটা ভালো নাই, এইভাবেই বলবো আমি। আর মাইকের আওয়াজটা কেমন যেন ফাটা ফাটা একটা আওয়াজ হচ্ছে, মানে আর এরকম আওয়াজটা হচ্ছে না। যাই হোক, যা হচ্ছে হচ্ছে। আর কই মাইকওয়ালা কই? যাই, ঠিক আছে থাক। বলছি চ্যাংড়া মানুষ, আর আমি নিজে আওয়াজটা শুনতে হচ্ছে, বুড়া হয়ে গেছি আমি। হ্যাঁ, বুড়ার মতো আওয়াজ বের হয়। ব্রাদার ইসলাম, ইউসুফ আলাইহিস সালামের কথা বলছিলাম, মনে আছে? তো বাঘ বলছেন, ওগো ইয়াকুব নবী, আপনার ছেলেটা কোথায় আছে আমি জানি, তবে বলবো না। বললে কি হবে? কি হবে? চুগলখড়ি করা হবে। আর চুগলখড়কে আমার আল্লাহ পছন্দ করে না, চুগলখড়কে আল্লাহ মাফ করবে না। এই কথাটা আমার আল্লাহর এত পছন্দ হলো, আমার নবীর জবান দ্বারা বলছেন, হাবিব বলো ওই বাঘটা আমার জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন, এই বাঘ জান্নাতে যাবে। আল্লাহর নবী দো জাহানের বাদশা বলেছেন, মানুষ এবং জিন ব্যতীত 7টি প্রাণী আছে, যেই 7টি প্রাণী জান্নাতে যাবে। আসহাবে ফিলের হাতি জান্নাতে যাবে, আসহাবে কাহফের কুকুর আপনার জান্নাতে যাবে, মাওলাই আলীর দুলদুল জান্নাতে যাবে, ওজাইর আলাইহিস সালামের গাধা জান্নাতে যাবে, আপনার সালেহ আলাইহিস সালামের উটনি জান্নাতে যাবে, আমার নবী মুস্তাফার খাচ্চার মোবারক জান্নাতে যাবে, এবং ইউনুস আলাইহিস সালামকে যে সমুদ্রের মাছ ভক্ষণ করেছিলেন ওই মাছটাও আমার আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন। বাঘ বলো না গো ইয়াকুব নবী, আপনার ছেলেকে আমি খাই নাই, খাওয়া তো দূরের কথা, চোখে পর্যন্ত দেখি নাই। আমরা সবাইকে খেতে পারি, নবীগণকে খেতে পারি না, কারণ নবীগণকে খাওয়া আমাদের জন্য হারাম হয়ে গেছে। আপনার ছেলে তো একজন পয়গম্বর, আপনার ছেলেকে আমি খাই নাই। ও গো ইয়াকুব নবী, কি বলবো দুঃখের কথা, আমার একজন ভাই হারিয়ে গেছে জঙ্গলের মধ্যে। 17 দিন থেকে আমি আমার ভাইকে খুঁজি, আমার ভাইয়ের খবর পাই না। ও গো ইয়াকুব নবী, আপনি আমার জন্য দোয়া করে দিবেন, যাতে আল্লাহ পাক আমার ভাইয়ের সঙ্গে খুব তাড়াতাড়ি সাক্ষাৎ করিয়ে দেয়। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ওরে জঙ্গলের বাঘ, তুমিও দোয়া করবা যাতে আমি আমার সন্তান ইউসুফকে পেয়ে যাই। মুসলমান বাবাজি ভাই, ইয়াকুব আলাইহিস সালাম বাঘটাকে ছেড়ে দিল। ইয়াকুব আলাইহিস সালাম ওই 10টা বেটাকে বলেন, হে আমার সন্তানেরা, আমি তোমাদেরকে কি শাস্তি দিব, কি সাজা দিব, তোমরা তো আমার সন্তান, এর বিচার আমি আমার আল্লাহর কাছে ছেড়ে দিলাম। এর বিচার আল্লাহ করবে, আমি তোমাদেরকে কি শাস্তি দিব। ইউসুফ আলাইহিস সালাম কোথায় আছে মনে আছে ভাই? কোথায় আছে? কুয়ার ভিতরে। একদিন নয়, দুদিন নয়, 3 দিন হয়ে গেছে কুয়ার ভিতরে ইউসুফ আলাইহিস সালাম। মাঝে মধ্যে জিবরিল আলাইহিস সালাম আসে ইউসুফ নবীর সঙ্গে সুন্দর সুন্দর গল্প করে। সুবহানাল্লাহ বলেন। আর ভাইরা মাঝে মধ্যে এসে দেখে ইউসুফ আছে না নাই কুয়ার ভিতরে। আর ওই কুয়ার পাশে একটা রাস্তা ছিল, ওই রাস্তা থেকে মাদিন থেকে বেশ কিছু কাফেলা ওই রাস্তা ধরে মিশরে যাচ্ছিলেন। কাফেলাদের সর্দার
সর্দারের নাম হচ্ছে মালিক ইবনে জারান, সর্দারের কাফিলাদের সর্দার। এই জায়গাতে এসে যখন পৌঁছালেন, কাফিলাদের সবাই দাঁড়িয়ে যাও, এখানে একটা কুয়া আছে জুব্বুল আহজার নামক, ওই কুয়া থেকে পানি তুলে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপর এখান থেকে রওনা হবো, কারণ অনেক দূরের রাস্তা সফর করতে হবে। ও মুসলমান বাবাজি ভাই, সমস্ত কাফেররা দাঁড়িয়ে গেল, খিমা গেল, তাম্বু লাগালো। মালিক ইবনে জারান একজন গোলামকে ডেকে বললেন, চলো বালতি এবং রশি নিয়ে আমার সঙ্গে চলো। বালতি এবং রশি নিয়ে ওই কুয়ার পাশে গেল, যেই কুয়ার ভিতরে হযরতে ইউসুফ আলাইহিস সালাম আছেন। বাবা মালিক ইবনে জারান যখন বালতি খানা কুয়ার ভিতরে ফেললো, আমার আল্লাহ ডেকে বললেন, জিবরাইল আমার বন্ধুর কানে কানে বলে দাও যাতে আমার বন্ধু ইউসুফ আলাইহিস সালাম মজবুত করে বালতির রশি খানা ধরে নেয়। মুসলমান ইউসুফ আলাইহিস সালাম মজবুত করে বালতির রশি খানা ধরে নিয়েছেন। বাবা মালিক ইবনে জারান যখন বালতি উপরে টানে আর মনে মনে ভাবছে, হাড়ে ভারী করছে, এত কেন, এত ভারী কেন? এক বালতি পানি 10 কিলো 15 কিলো হবে, এ তো দেখছি 25-30 কিলো। কথা বলেন, এত ভারী করছে কেন, এত ওজন কেন? যত উপরে টানছে উপরে উঠছে, কুয়াটাতে লাইট মারে, সুবহানাল্লাহ বলেন, কুয়াটা উজালা হয়ে যায়। তো গোলামকে ডেকে বলছেন, গোলাম হয়তো দামি জিনিস উঠে আসছে। সুবহানাল্লাহ বলেন, কুয়ার ভিতর থেকে হয়তো দামি কোনো জিনিস একটা আছে। যখন উপরে আসলো তো মালিক ইবনে জারান এক ঝলক ইউসুফ আলাইহিস সালামকে দেখি পাগল, এত চেহারা যার চেহারার তুলনা হয় না। তো মালিক ইবনে জারান গোলামকে ডেকে বলছেন, গোলাম তাড়াতাড়ি গিয়ে বাচ্চাটাকে লুকিয়ে রাখো। ইউসুফ আলাইহিস সালামকে লুকিয়ে রাখলো। প্রতিদিনের ন্যায় আজকে যখন ভাইরা কুয়ায় এসে দেখলো ইউসুফ কুয়াতে নাই, বলা বলি শুরু হয়ে গেল। যদি ইউসুফ আলাইহিস সালাম কুয়া থেকে উঠে বাড়িতে চলে যায় তাহলে বাবা আমাদেরকে ছাড়বে না, কারণ বাবাকে তো বলেই দিয়েছি ইউসুফকে জঙ্গলের বাঘ খেয়ে নিয়েছে। মুসলমান 10 ভাই বা ইউসুফ আলাইহিস সালামকে খুঁজতে লাগলো। কাফেলাদের দেখতে পেয়ে কাফেলাদের কাছে গেল, যাওয়ার পর বলেন, হে কাফেলারা বাড়ি কোথায়? বলছেন মিশরে, আমাদের বাড়ির গোলাম ভেগে গেছি, সন্দেহ হয় তোমরা কোথাও লুকিয়ে রেখেছো। নিজের ভাই বলে পরিচয় না দিয়ে গোলাম বলে পরিচয় দিলেন, চাকর, আমাদের বাড়ির গোলাম ভেগে গেছে, তোমরা কোথাও লুকিয়ে রেখেছো, বের করো। প্রথমে তারা অস্বীকার করেছিল, তারা বললো, দেখো যদি না বের করো, এমন চিল্লা হাল্লা করো তোমাদের কান ফেটে রক্ত বেরোবে, তোমরা মারা যাবে। তখন তারা ইউসুফ আলাইহিস সালামকে বের করে দিল, বলেন যে দেখেন আপনাদের যদি গোলাম হয় তাহলে নিয়ে যান, আমরা চুরি করে নাই, কুয়া থেকে পানি তুলতে গিয়েছিলাম, কুয়ার ভিতর থেকে উঠেছি, যদি হয় তাহলে নিয়ে যান। ইউসুফ আলাইহিস সালামকে বাইরে বের করলো। তারা 10 ভাই বলছেন, দেখো এর ভালো নয়, এই কাজ কাম করে না, ফাঁকি দেয়, ভাগুড়া ভেঙে দেয়, অনেক বদনাম করলো। ইউসুফ আলাইহিস সালাম চুপ খামোশ, কিচ্ছু বলে না। তার 10 ভাইরা বললেন, শুনে না, যদি তোমরা কিনে নিতে যাও অল্প কিছু টাকার বিনিময়ে, দিরহামের বিনিময়ে বিক্রি করে দিব। কোরআন বলছেন দারাহিমা মা'দুদা, অল্প কিছু টাকার বিনিময়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করে দিল, কাফেরদের কাছে বিক্রি করে দিল। ইউসুফ আলাইহিস সালামকে কিনে নেওয়ার পর তারা হাতের মধ্যে বেঁধে দিল, পা বেঁধে দিল, গলার মধ্যে একটা লোহার তুক লাগিয়ে দিল। ভাইরা বিক্রি করে বাড়ির দিকে চলে যাচ্ছেন। তো ইউসুফ আলাইহিস সালাম মালিক ইবনে জারানকে ডেকে বলছেন, মালিক 5টা মিনিটের জন্য আমার পায়ের বাঁধনগুলো খুলে দিবা, আমি 10টা মিনিট আমি আমার 10টা মালিকের সঙ্গে শেষ মুহূর্তে কথা বলতে চাই। আমার মালিক 10টা বড্ড ভালো, 10টা মিনিট কথা বলতে চায়। মালিক ইবনে জারান পায়ের বাঁধনগুলো খুলে দিল। ইউসুফ আলাইহিস সালাম 1 পা 2 পা করে তাদের কাছে গেল, যাওয়ার পর বললেন, হে আমার ভাইরা একটুখানি দাঁড়িয়ে যাও। ভাইরা দাঁড়িয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম বলতে লাগলেন, হে আমার ভাইরা, আমাকে গোলাম বলে বিক্রি করে দিলা, আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করব রব্বুল আলামিন যাতে তোমাদেরকে কোনোদিন গোলাম না বানায়। এ আমার ভাইরা, আমার সঙ্গে জলিল করেছো, আল্লাহর দরবারে দোয়া করব রব্বুল আলামিন যাতে তোমাদেরকে কোনোদিন জলিল না করে। এ আমার ভাইরা, আমাকে বাবার কাছ থেকে আলাদা করে দিলা, আব্বা আমাকে অনেকটা ভালোবাসতো, একটাই কথা বলে দেব, আব্বাকে কষ্ট দিবা না, সবাই তোমরা আমার আব্বাকে ভালোবাসবা, আব্বার খেয়াল রাখবা, আব্বাকে যত্ন করবা। মুসলমান ইউসুফ নবীর কথা শুনে 10 ভাইয়ের চোখ থেকে যেন গড় গড় করে জল পড়তেছে। তারা বললেন, ইউসুফ
এ আমার ভাই ইউসুফ, আমরা তোমাকে শত্রু মনে করেছিলাম ভাই, কিন্তু তোমার অন্তরে আমাদের প্রতি এতটা ভালোবাসা আছে আমরা আগে কোনোদিন জানি নাই। হে আমার ভাই, আব্বাকে বলে দিয়েছি ইউসুফকে জঙ্গলের বাঁকে এনেছে, তোমাকে নিয়ে যেতে পারবো না, যদি নিয়ে যাই তো মাসলা আলাদা হয়ে যাবে ভাই, তুমিও যেখানে থাকো সুস্থ থাকো। মুসলমান, ইউসুফ আলাইহিস সালাম আবার কাফেলাদের কাছে আসলো, হাতে বেঁধে দিল, পা বেঁধে দিল। বেরাদার, মালিক ইবনে জারান একটা লোকের দায়িত্ব দিল, লোকটার নাম হচ্ছে মালিহ আসওয়াদ। কি নাম বললো? মালিহ আসওয়াদ। তার দায়িত্ব দিলেন, দেখো বাচ্চাটারে খেয়াল রাখবা যাতে পালিয়ে না যায়, দেখবা। ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে মিশরের পথে রওনা হলো, কাফেলাদেরকে নিয়ে রওনা হলো। যেই রাস্তা ধরে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছেন, ওই রাস্তার পাশে ইউসুফ আলাইহিস সালামের মায়ের কবর, মায়ের মাজার ছিল। সুবহানাল্লাহ বলুন। মায়ের মাজার ছিল। কাউকে না বলে ইউসুফ আলাইহিস সালাম পেছন দিক থেকে নেমে মায়ের কবরখানা জড়িয়ে ধরে কান্দে, মা দেখো, মা দেখো, আমার সৎ ভাইরা আমার সঙ্গে কিরূপ আচরণ করলো, মা আমাকে গোলাম বলে বিক্রি করে দিল, আমাকে চাকর বলে বিক্রি করে দিল, মা আর বুঝি তোমার কবরে আসতে পারবো না, তোমার কবরের জিয়ারত করতে পারবো না, মা জানি না এই কাফেলারা আমাকে কোথায় নিয়ে যাবে। একজন ভাই আরো 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। তাই ইউসুফ আলাইহিস সালাম মায়ের কবরখানাকে জড়িয়ে ধরে কান্দে, মা ও জননী দেখো, মা দেখো, আমার সৎ ভাইরা আমার সঙ্গে কিরূপ আচরণ করলো, মা আমাকে গোলাম বলে বিক্রি করে দিল। মুসলমান, এই পৃথিবীর সন্তান নিজের মা বাবাকে ভালোবাসুক কিংবা নাই বাসুক, কিন্তু মা বাপ তো নিজের জীবনের চাইতেও সন্তানকে বেশি ভালোবাসে। মা বাপ সন্তানের জন্য জীবনও দিতে পারে। কত কষ্ট করেছে আপনার মা, কত কষ্ট করেছে আপনার বাবা, আপনাকে মানুষের মতন মানুষ করতে গিয়ে নিজের মা বাবা ভিটা বাড়ি পর্যন্ত হারিয়ে দিয়েছে, যাতে আমার সন্তানের কষ্ট না হয়। সন্তান বিছানায় পেশাব করে দিলে মা ভিগে জায়গায় শুয়ে যায়, সন্তানকে আপনার সিনাতে ঘুমা পারায় না ভাই? যখন সব জায়গায় ভিগে যেত, মা সেই সন্তানটাকে সিনায় উঠিয়ে নেয়, সিনায় ঘুম পাড়ায়। কত ভালোবাসি জনম দুঃখিনী মা, কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন। আজকে সেই মা অন্ধকার কবরে শুয়ে গেছে। একজন মা প্রেমিক 1000টি টাকা পারবেন এই মেহফিল থেকে দিতে। একজন মা প্রেমিক 1000টি টাকা আল্লাহর ঘর মসজিদে দান করলে কমবে না বাবা, বরকত হবে। হবে কোনো বাবা, হবে কোনো মা 1000টি টাকা দিবেন আল্লাহর ঘর মসজিদের জন্য? দেখি একজন কোনো ভাই, একজন কোনো আল্লাহওয়ালা, একজন কোনো মা প্রেমিক, ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। হবে একজন কেউ পারবেন? একজন কোনো মায়ের জন্য পারবেন না 1000টি টাকা দিতে? পবিত্র আল্লাহর ঘর মসজিদে দান করবে। আছে কোনো খালা, আছে কোনো বাবা, আছে কোনো চাচা, কোনো ভাই, 1000টি টাকা পারবেন কেউ দিতে মায়ের জন্য? আজকে না থাকলে বাবা পরে দিয়ে দিবেন, নামটা লেখান, পরে দিবেন। আসো, সামনে আসো। ভাইয়ের নাম কি? আনিফুল। 500 নগদ, 500 বাকি? আচ্ছা, ফোন পে করে দিবি। একজন হলো, ওই দিকে কে দিল? সাকিব। সাকিব ভাই কে দিল? সাকিব দেখি। খুব সুন্দর ভাইটা, এদিকে আসো। বিয়ে করেছো? বিয়ে হয়েছে ওই ভাই? হ্যাঁ, আসো আসো একটু দেখি। মুসাফা করো ভাই আমার সাথে, অনেক দূর থেকে আসলাম, অনেক নাম শুনেছি তোমার। আসো আসো দেখি। আরে ভাই, আমাকে দেখে কি আজরাইল মনে হয়? আসো না, আমি মুসাফা করবো কমপক্ষে। আরো অনেকজন দিল, ওদেরকে কই ডাকলাম? আপনাকে ডাকলাম কেন? হ্যাঁ, সুবহানাল্লাহ। কত দিলে ভাই? 1000 করেছো? আমার মোহাম্মত আর 1000 টাকা দাও। লিখে দাও, লিখে দাও। नारे तकबीर, नारे रिसालत। दान करने वाला সাকিম ভাই 2000 টাকার দাতা। মাশাআল্লাহ।
দুইজন হয়ে গেল, আর দুইটা লোক দিন, তাহলে পূরণ হয়ে যাবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের 4 জন ইমাম আছে, 4-এর মধ্যে অনেক ফজিলত, 4টি আসমানি কিতাব আছে। 1000 করে আর দুইটা লোক দিন, তাহলে 4 জন হয়ে যাবে। এই ভাইয়ের নাম কি? মুজিবুর রহমান, ঠিকাদার। এক গাড়ি ইট, আচ্ছা অনেক দিয়েছে, আর 1000 টাকা দিয়ে দেন। আমিন কই? আচ্ছা আমিন 500, ভাই 500 দিল, আর এক গাড়ি ইট লিখে দিন। নারে তাকবীর, নারে রিসালাত, দান করনে वाला। বাবুজি কত আছে? 500। কি নাম? করমাদাদ আলী। নারে তাকবীর, নারে রিসালাত, দান করনে वाला। 500 টাকার দাতা। এক এক জায়গাতে যাই, এক এক রকমের নাম শুনি। এক জায়গাতে দান করেছিলাম, দান করতে করতে একজন বলছেন আমার নাম শুক্রু মোহাম্মদ। কেন রে ভাই? বলছেন হুজুর, আমি যখন জন্ম হয়েছে তো আমার শুক্রবারে হয়েছে, তাই আমার নাম রেখেছি শুক্র। কেউ বলছে আমার নাম বুধু মোহাম্মদ। কেন রে ভাই? বলছে বুধবার হয়েছিল। একজন বলছেন আমার নাম পাহাড়ু। কেন? বলছে আমার জন্ম পাহাড়ে হয়েছে। মংলু, শুক্রু, কালু, এরকম নাম আছে না নাই? আছে না ভাই? এগুলো কি স্বর্গীয় নাম? একটা উদাহরণ দিয়ে বোঝাই। আমার এক বন্ধু ছিল, একটা ছেলে হয়েছে, তো আমার কাছে চলে বলে সাহেব আকিকা দিয়ে নাম রাখবো, ভালো দেখে নাম বলেন তো। আমি বললাম ওই আল্লাহর নিকটে সব থেকে 2টি নাম পছন্দের, আব্দুল্লাহ, আব্দুর রহমান। এই 2টি নামকে আল্লাহ খুব পছন্দ করেন। হট মৌলভী সাহেব তো পুরাতন নাম, কিছু নতুন বলেন। গোলাম রাসূল, আব্দুল্লাহ, আব্দুল খালেক, মানে অনেক নাম বললাম, কেতাব পড়ছি আর বলছি, একটাও পছন্দ হলো না। হবেই বা কেমন করে? বাচ্চা যখন পেটে, ওই সময় তো মিয়া বিবি নাম রেখে দেয়। ছেলে হলে এই নাম রাখবো, মেয়ে হলে এই নাম রাখবো। কথা বলেন। লাস্টে একবার বলছে আমি একটা নাম পছন্দ করে এসেছি, বলবো? জিজ্ঞাসা করলাম কি ভাই? তো বলছেন ছিরা। কি নাম? ছিরা। বলছে আমাদের গ্রামে নতুন নাম। আমি বললাম ওই ছেলে আপনার রাখেন, নাম রাখলো, ছেলের নাম ছিরা। 3 বছর পর আবার একটা ছেলে হলো, আবার আমার কাছে। আমি জানি যে ও বেটা আমার নামে নাম রাখবে না, পছন্দ করে এসেছে। ইমাম সাহেব বলতেই হয়, বললাম। লাস্টে আমাকে বলি সাহেব আমি একটা পছন্দ করেছি, বলবো? কি ভাই? তো বলছেন পচা। নাম পচা, খুব ফাটাফাটি ভালো নাম, রাখেন। ছেলের নাম রাখলো পচা। 3য় ছেলে হলো, নাম রাখলো ফুটা। 4র্থ ছেলে হলো, নাম রাখলো লাঠি। ছেলেগুলো বড় হলো, বড় ছেলে বিয়ের উপযুক্ত হয়েছে। ছেলের জন্য পাত্রী দেখতে গেলেন, পাত্রী ফার্স্ট ক্লাস, প্রথম দেখাতেই পছন্দ করে নিয়েছে। পাত্রীর বাড়ি থেকে পাত্র দেখতে আসবে কি আসবে না? আপনাদের এলাকায় আছে? আছে? আছে। ওর বাড়িঘর কেমন, ওর পরিবার কেমন, ওর ফ্যামিলি কেমন, অবশ্যই দেখতে আসবে। মুসলমান বাবাজি ভাই যখন পাত্রের বাড়ি থেকে, পাত্রীর বাড়ি থেকে পাত্র দেখার জন্য এসেছেন, এসে সমস্ত মেহমান বাড়িতে দাঁড়িয়ে আছে। ছেলের বাপ বড় ছেলেকে ডেকে বললেন ছিরা পাটিলিয়ায়। কি বললেন? ছিরা পাটিলিয়ায়। এরা তো আর জানে না যে ছেলের নাম ছিরা। এরা আরে আমরা মেহমান মানুষ, আমাদেরকে ছিরা পাটিতে বসতে দিবে? ধর্মীয় তোর পাটি লাগবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করবো। 10-15 মিনিট ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা হলো। তারপর দ্বিতীয় ছেলেকে ডেকে বললেন পচা নাস্তা লিয়ায়। এরা ভাবছে কোন বাড়িতে ঢুকলাম রে বাবা, পচা নাস্তা তো আমাদের বাড়ির গরু ছাগলও খায় না। কিন্তু তারা তো জানে না ছেলের নাম পচা। কার নাম পচা? কার নাম পচা? ছেলের নাম পচা। উঠে কুকে ডেকে বলছেন পচা নাস্তা লিয়ায়। এরা সবাই বলছেন ভাই নাস্তা লাগবে না। তো বাড়ির লোকটা বললেন বাবা প্রথম দিন এসেছেন, আমার বাড়িতে প্রথম পা রেখেছেন, নাস্তা খাবেন না তো খাবেন না, কমপক্ষে 1 গ্লাস জল পান করেন। দ্বিতীয় ছেলেকে ডেকে বললেন ফুটা গ্লাসে পানি লিয়ায়। বলছে আর পানি লাগবে না। কেন ভাই? ফুটা গ্লাসে পানি লাগবে? মেয়ের বাপ সিদ্ধান্ত নিল এই বাড়িতে আমি আমার মেয়ের সঙ্গে বিবাহ দিব না।
যদি মেহমানদের এমন সম্মান করে, জানি না আমার মেয়েকে কি খাওয়াবে, অতএব এই বাড়িতে মেয়ে দেওয়া চলবে না। মেহমানদের ইশারা করে বললেন, চল এখানে বসে থেকে লাভ নাই। যখন সবাই বাড়ি থেকে বের হবেন বাবা, ওই সময় লাস্টের ছেলেকে ডেকে বললেন, লাঠি তাড়াতাড়ি আয়। এরা সবাই মনে মনে ভাবছেন, হয়তো ছেঁড়া পাটিতে বসলাম না, পচা নাস্তা খেলাম না, ফোটা গ্লাসে পানি পান করলাম না, লাঠিকে ডাকছে মারার জন্য। লাঠিকে ডাকছে মারার জন্য, তাড়াতাড়ি পালা। সবাই পালিয়ে গেল। কি বুঝলাম? নামের জন্য বসা ছুটলো, নামের জন্য নাস্তা ছুটলো, নামের কারণে বিয়ে ভাঙলো। আল্লাহর নবী দো জাহানের বাদশা বলেছেন, অনেক মানুষ নামের জন্য জান্নাতে যাবে, আর অনেক মানুষ এই নামের কারণেই জাহান্নামে যাবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বললেন, ইউকাফু আবদানে বাইনা ইয়াদিল্লাহি তাআলা ফায়ুমারু বিহিমা ইলাল জান্নাহ ফায়াকুলানি রাব্বানা বিমা ইস্তাহলিনাল জান্নাহ আলাম তা'মাল আমালান তাজিজানা বিহিল জান্নাহ فإني آلت على نفسي ألا يدخل النار من اسمه أحمد ومحمد صلى الله عليه وسلم। কাল হাসরের দিন আমার আল্লাহ পাক দুইজন বান্দাকে ডেকে বলবেন, এই আমার বান্দারা যাও তোমরা জান্নাতে প্রবেশ করো। ওই দুইজন বান্দা আমার আল্লাহকে ডেকে বলবেন, মাবুদ কোন আমলের কারণে আমাদেরকে জান্নাত দিচ্ছেন? ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা দুনিয়াতে তো এমন কোন ভালো আমল করি নাই যার ওসিলায় আমরা জান্নাতে যেতে পারবো। রাব্বুল আলামিন আমাদেরকে বলবেন, কোন আমলের কারণে আমাদেরকে জান্নাত দিচ্ছেন? আমার আল্লাহ ডেকে বললেন, বান্দা আমি ওয়াদা করেছি, যেই লোকটা আমার নবীর নামে নাম রাখবে আহমদ এবং মুহাম্মদ, আমি আল্লাহ তাকে জাহান্নামে দিব না, আমি আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। নবীর নামে নাম রাখলে জান্নাত পাওয়া যায়। কি পাওয়া যায়? জোরে বলুন। জান্নাত পাওয়া যায় নবীর নামে নাম রাখলে। আর যদি এইরকম নাম রাখেন, বিয়েও ভাঙবে, জান্নাতও হারবে। ব্রাদার, 4টা লোক হয়েছে, 5 নম্বরের পাঞ্জাতানের মোহাব্বতে একটা লোক পারবেন 1000টি টাকা দিতে। পাঞ্জাতান, আল্লাহ রাসূল বলেছেন, পাক পাঞ্জাতানকে ভালোবাসলে তার মৃত্যুটা ঈমানের সহিত হবে। আছে কেউ পাক পাঞ্জাতানের মোহাব্বতে 1000টি টাকা আমার আল্লাহর ঘরে দান করবেন? দেখি একজন কেউ, কোন ভাই আল্লাহর বান্দা নাই? আছে এখানে? দেখি কোন ভাইয়ের হাত উঠছে না। একজন কোন ভাই না থাকলে পড়ে দিবেন। আছে ভাই? আছে? কোন মা খালারা পারবেন না 1000টি টাকা দিতে? আছে কেউ? নাই? 1000 টাকা পাঞ্জাতানের মোহাম্মতে একটা লোক পারবেন না? 500 টাকা দিন। 500 টাকা পাঞ্জাতানের মোহাম্মতে, 500 টাকা। কোন ভাই কোন মা খালা হবে? 500 টাকা পারবেন? একটু ওয়াজটাকে আগে নিয়ে যাব। হবে একটু চট করে দেন, হাতটা তুলে। আজকে নাও থাকতে পারে, পড়ে দিয়ে দিবেন। একটু নামটা লেখা। পাক পাঞ্জাতানের মোহাব্বতে একজন কোন ভাই হবে না? সুবহানাল্লাহ। দেখান না ভাই একজন কেউ। কি নাম ভাই? এমডি খায়রউদ্দিন ভাই। 500। नारे तकबीर, नारे रिसालत। दान करने वाला খায়রউদ্দিন ভাই দিয়েছে 500 টাকা। আবার দিল না? 500 টাকা দিল, আবার 500 টাকা। তবে মা খালাদের মধ্যে একজন কোন মা দেন তো 500 টাকা দেখি। আমি শুনলাম এখানকার ভাই, এখানকার মা খালারা খুব দান করে, যদি ভালো লাগে। কোন মা পারবেন না? আচ্ছা দেন না গো, 500 টাকা কেউ দেন, একজন মা দেন দেন দেন। একটা ভাইয়ের হাতে পাঠান। খাতা কলম নিয়ে, আচ্ছা জানতো, একটা খাতা কলম নিয়ে যান দেখি। ওখান থেকে ইশারা করবেন যে অমুক মা দিয়েছে। যাও তো ভাই, যাও তো। আমাদের বড় শহর হচ্ছে রায়গঞ্জ। তো একটা লোক হাঁটতে হাঁটতে যাচ্ছে, পেছন দিকে ভাবলাম হয়তো কোনো চাচা যায়, সামনে গিয়ে যখন মুখটা দেখলাম তো ওটা চাচা ছিল না, ওটা চাচি। কি ছিল? চাচি।
কেন চাচা ভেবেছিলাম এখন পুরুষও পড়ছে প্যান্ট শার্ট, মহিলাও পড়ছে প্যান্ট শার্ট, করে না ভাই? পুরুষেরও ছোট ছোট চুল, মহিলারও রাখে ছোট ছোট চুল। তো পেছন দিকে ভাবলাম ও চাচা একটু দাঁড়াবেন দাঁড়াবেন, দাঁড়ালো। সামনে গিয়ে দেখছি হাড়ে ওটা চাচা না ওটা চাচি, আমাদের গ্রামের জরিনা। কে? আমাদের গ্রামের জরিনা। ওরে আগের মতো শান্তি তো বাড়ি এখন পাওয়া যায় না, মানুষ পাল্টে গেছে, পাল্টাইনি জামানা। জামানা ঠিকই আছে, মানুষ পাল্টে গেছে, মানুষ পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। আর চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্টে আটো সাটো, সানগ্লাস চোখে তার, যেন কোনো জমিদার। বুট জুতা পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়ে যাইয়ে দেখি এ তো পুরুষ মানুষ না, মাসাল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। কে দাঁড়িয়ে আছে? মিস জরিনা। তো কই ভাই গেল? কেউ গেল? খাতা কলম নিয়ে যাও না ভাই, যাও। ও চাচা, ও ভাই, ওই কমিটি ভাই, 500 টাকা কেউ দিল? কজন? আচ্ছা নামগুলো মনে রাখবা। 2 জন, 3 জন, আরো 2টা 500 টাকা দিন তো দেখি। বলছিলাম মুসলমান ইউসুফ আলাইহিস সালাম মায়ের কবরকে জড়িয়ে ধরে কান্দে, মা মা, আর বুঝি দেখা হবে না মা, এই কাফিররা আমাকে কোথায় নিয়ে যাবে? মুসলমান বাবাজি ভাই, কাফিররা বেশ কিছু দূর যাওয়ার পর যেই লোকটার হাওয়ালায় করেছিল, লোকটার নাম হচ্ছে মালি আসওয়াদ। যখন পেছনে তাকায়, হায় রে, আমরা যে গোলামকে কিনে নিলাম, গোলাম তো হয়ে গেছে। কাফেলাদেরকে বললেন সবাই দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে গেল। মুসলমান একটুখানি আবার পেছন পায়ে হেঁটে আসলো, দেখছে ইউসুফ আলাইহিস সালাম এক জায়গাতে বসে অঝর নয়নে কান্নাকাটি করে। মুসলমান মালি আসওয়াদ ইউসুফ আলাইহিস সালামের গালের মধ্যে এমন ভাবে একটা থাপ্পড় মারলেন, বাবা ইউসুফ আলাইহিস সালামের গাল মুবারক লাল হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম আমার আল্লাহকে ডেকে বলেন, ওগো আল্লাহ, বারবার আমার উপরে অত্যাচার হয়, ওগো আল্লাহ পাক, আমার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে তুমি মাফ করে দাও, আর যদি কোনো ভুল না হয়ে থাকে ওগো আল্লাহ এর বিচার তুমি নিজেই করো। সাথে সাথে আসমান থেকে পাথর পড়তে আরম্ভ করলো, ছোট ছোট ওলের মতন পাথর। কাফেলাদের সর্দার মালিক ইবনে জারান ডেকে বলেন, আরে কেউ তো কিছু করে নাই, হঠাৎ করে এই বালা কোথা থেকে চলে আসলো? মালি আসওয়াদ বললেন, জাহাবানা, আমি এই বাচ্চাটাকে একটা থাপ্পড় মেরেছিলাম, তাতে এই বালা। মুসলমান সমস্ত কাফেররা ইউসুফ আলাইহিস সালামের কাছে আসলো, বললেন, বাবা আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক আছে, একটু দোয়া করে দাও যাতে বালা দূর হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালাম দোয়া করলেন, মুসলমান আবার বালা দূর হয়ে গেল। তারা বুঝে নিলেন এই বাচ্চাটা সাধারণত কোনো বাচ্চা নয়। মুসলমান কাফেররা কি করলেন, বাবা ইউসুফ আলাইহিস সালামের হাতের বাঁধনগুলো খুলে দিল, পায়ের বাঁধনগুলো খুলে দিল, গলার মধ্যে একটা লোহার তুক লাগা ছিল, ওই লোহার তুকটাকে আপনার খুলে দিল। এইবারে সম্মানের সহিত ইউসুফ আলাইহিস সালামকে মিশরে নিয়ে যায়। মুসলমান চলতে চলতে এমন একটা শহরে এসে পৌঁছালো, ওখানকার লোকেরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে বলতে লাগলেন, আরে কি মানুষ, কি মানুষ, এ মানুষ নয়, ইনি আল্লাহ। আস্তাগফিরুল্লাহ বলেন, বলছেন ইনি আল্লাহ। ওখানকার লোকেরা পথ ভ্রষ্ট হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামের মূর্তি বানিয়ে কয়েকশো বছর পূজা করেছেন, কয়েকশো বছর পূজা হয়েছে। চলতে চলতে আরেক শহরে গেল, ওখানকার লোকেরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে জিজ্ঞাসা করেন, তুমি কে? তো ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আমি হলাম আল্লাহর মাখলুক, আল্লাহর সৃষ্টি। তো তারা বলতে লাগলেন, আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয়, আংটি দিয়েছে, আর এটা একজন দিয়েছে কিসের আংটি আছে গো? চাঁদি। একজন দোয়া করতে বলেছে মায়ের নামে, মায়ের জন্য 1000, আর শাশির নামে। মায়ের জন্য, শাশুড়ির জন্য, আর বাবার জন্য আর শ্বশুরের জন্য দিল না যে? একজন 500 টাকা দিয়েছে, একজন 500 টাকা দিল, আর দুইজন 500 টাকা করে বাকি লিখতে বলেছে। দুজন 500 টাকা করে বাকি লিখতে বলেছে, ওটা লিখে নিন। আর একটা
চারটা আর এই চাঁদিটাকে দিল আমার ভাতিজি লাগছে। ভাতিজে দিয়েছে। সেগুলো শখের জিনিস সবাই দান করে না, কৃপণ লোক তো দানই করবে না। আর চারটা সিমেন্টের বস্তা। 4টা সিমেন্টের বস্তা, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। দান করনে ওয়ালা আল্লাহ যেন সকলের দানকে কবুল করে, পড়ি আমিন। আর মা খালাদের মন যদি নরম হয় আরো দিবে এরা। না লেখেন লিখবো। একটু মহাব্বতে বলো সুবহানাল্লাহ। তো চলতে চলতে আরেক শহরে যখন পৌঁছালো, তো ওখানকার লোকেরা বলছেন তুমি কে? তো বলছেন আমি হলাম আল্লাহর সৃষ্টি। তারা বলছেন আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয়, আল্লাহ কত সুন্দর হবে। সুবহানাল্লাহ বলেন। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। ঘুম লাগছে? ঘুম লাগছে ভাই? कि कायनात जगमगा उठी जब खुदा का नूर आ गया, जब खुदा का नूर आ गया। कायनात जगमगा उठी जब खुदा का नूर आ गया। कुदसियों 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 में धूम मच गई जब खुदा का नूर आ गया। जोड़े बोलो। जब खुदा का नूर आ गया, जब खुदा का नूर आ गया। और अर्श को गुमान था यही, मेरे सामने है क्या जमीन। নবী আসার আগে আরশ গর্ব করেছিল, এ জমিন তোমার কাছে কি আছে? কিছুই নাই। আমার উপরে চাঁদ, সূর্য, চন্দ্র সব আমার উপরে, তোমার কাছে বল্লা কিছুই নাই। কিন্তু নবী যখন জমিনে আসলেন, তো জমিনের দাম বেড়ে গেল। জমিন গর্ব করে বলছেন তোমার কাছে কিছুই নাই। সুবহানাল্লাহ বলুন। अर्श को गुमान था यही, मेरे सामने है क्या जमीन। अर्श को गुमान था यही, मेरे सामने है क्या जमीन। पर जमी बुलंद हो गई जब खुदा का नूर आ गया, जब खुदा का नूर आ गया। মুসলমান তো তারা দেখে যখন বললেন যে আমি আল্লাহর সৃষ্টি, তখনকার সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই মুসলমান হয়ে গেল। ও মুসলমান, মুখতাসার বলে যাই, ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে চলতে চলতে মিশরে পৌঁছালো। মিশরের মধ্যে আগে একটা এলান ছড়িয়ে গিয়েছিল, মালিক ইবনে জারান এত সুন্দর একটা গোলাম নিয়ে আসে মিশরের মধ্যে, যার চেহারার তুলনা হয় না। তাই মিশরের লোকেরা দেখার জন্য সবাই পাগল হয়ে গেছে। সমস্ত মিশরের লোকেরা মালিক ইবনে জারানের বাড়িতে ভিড় লাগিয়ে দিয়েছে। হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ শুধু ইউসুফ নবীর দিদার করার জন্য, দেখার জন্য অপেক্ষায় আছে। মালিক ইবনে জারান দেখছেন আমার বাড়ির বাহিরে লাখ লাখ মানুষ, তো আমি যেহেতু টাকা দিয়ে কিনে আনলাম, তো ফিরি ফিরি কেন দেখাবো? হ্যাঁ, ফিরি ফিরি কেন দেখাবো? তো আবার এলান করলেন যে আমার কেনানি গোলামকে দেখবে 1 দিরহাম দিতে হবে টিকিট দিয়ে। তাই মিশরের লোকেরা 1 দিরহাম দেয়। ইউসুফ আলাইহিস সালামের দিদার করে বাড়ি যায়। মুসলমান কয়েকদিনের মধ্যেই মালিক ইবনে জারানের কাছে অনেক টাকা হয়ে গেল। মুসলমান মালিক ইবনে জারানের একটা ভয় হলো, মিশরের মধ্যে অনেক বড় বড় রাজা বাদশা আছে, যদি আমার কাছ থেকে কেড়ে নেয় সব তো শেষ। একটা কাজ করি, আমি আমার কেনানি গোলামকে বিক্রি করে দিই। তাই মালিক ইবনে জারান এলান করলেন, এই মিশরের লোকেরা, আমি আমার কেনানি গোলামকে বিক্রি করে দিব। যাহার নেওয়ার ইচ্ছুক মিশরের বাজারে তোমরা অমুক দিনে চলে আসবা, আমি বিক্রি করে দিব। তাই মিশরের বাজারে
যত বড় বড় রাজা বাদশা ছিল ইউসুফ নবীকে কেনার জন্য সবাই চলে এসেছেন। মুসলমান একটা বুড়ি মেয়ে, একটা গরিব বুড়ি মেয়ে সামান্য কিছু টাকা নিয়ে ইউসুফ নবীকে কেনার জন্য যাচ্ছেন। একটা লোক ডেকে বলেন, আরে পাগলি, এই টাকা দিয়ে কে কিনতে পারবা? এই সামান্য টাকা দিয়ে ইউসুফকে কিনতে পারবা? ওখানে বড় বড় রাজা বাদশারা এসেছে, আর এই সামান্য খোটা পয়সা নিয়ে চলে এসেছো? তো বুড়ি মেয়েটা উত্তরে বলেছিল, বাবা আমি জানি ইউসুফকে আমি কিনতে পারবো না। আমি কেন যাচ্ছি জানো? কাল হাসরের ময়দানে যখন আমার আল্লাহ ডাকবে ইউসুফকে কেনার জন্য কারা কারা এসেছিল, যাতে ওই জায়গাতে আমার নামটাও থাকে। সুবহানাল্লাহ বলেন। ওই জায়গাতে যাতে আমারও নামটা থাকে রে বাবা, আমি তো নাম লেখার জন্য যাই। আসো বলে দেবো নামগুলো, কে কে দিল। আসো আসো আসো। সকলের জন্য দোয়া করবো আমি স্পেশাল ভাবে। কে দিল? আসো, লজ্জা কেন ভাই? বিয়ে হয়েছে? বিয়ে করেছো? দোয়া করবো দুইটা বউ পাবা। জাহাঙ্গীরের মা 2 ব্যাগ সিমেন্ট, রশিদ আলী 1 ব্যাগ সিমেন্ট, পিয়ারুল 500 টাকা, মাওলানা উজির 500 টাকা, আলিম 500 টাকা, মিনারউদ্দিন 1 ব্যাগ সিমেন্ট। নারে তাকবীর, नारे रिसालत, मसला के आला हजरत, गौस का दामन, ख्वाजा का दामन, ख्वाजा का हिंदुस्तान। नारे तकबीर, नारे रिसालत। ब्रदर इस्लाम। তো ওই বুড়ি মেয়েটা বলছে, বাবা আমি নাম লেখার জন্য জানি কিনতে পারবো না। তো যত রাজা বাদশা এসে সব চলে এসেছে। মিশরের মধ্যে সে সব থেকে বড় রাজা আজিজে মিশর। কি নাম বললাম? আজিজে মিশর। এই আজিজে মিশরের কয়েকজন স্ত্রী ছিল, তার মধ্যে এক স্ত্রীর নাম হচ্ছে হযরতে জুলাইখা। কি নাম? এখন জুলাইখার নাম আসলো না? এখন মজা আছে। এক স্ত্রীর নাম কি বললাম? হযরতে জুলাইখা। এই জুলাইখা নিজের বান্ধবীদের নিয়ে মিশরের বাজারে ঘুরতে বেরিয়েছিল। দেখছেন মিশরের বাজারে অনেক ভিড়। একজন বান্ধবীকে ডেকে বললেন, বান্ধবী রে, ওই জায়গাতে এত মানুষ কেন, এত ভিড় কেন? বান্ধবী ডেকে বললেন, জুলাইখা তুমি শুনো নাই, মালিক ইবনে জারান কেনান থেকে এক সুন্দর গোলাম এসেছে, গোলাম নিয়ে এসেছে, ওই গোলামের কেনা বেচা চলছেন। ও মুসলমান, হযরতে জুলাইখা বললেন, বান্ধবী অনেক তো নাম শুনেছি, দেখা হয় নাই, চলো তো একটু আমরাও গিয়ে দেখি। মুসলমান, হযরতে জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামের চেহারা এক ঝলক দেখেছেন, সুবহানাল্লাহ বলুন। মিশরের বাজারে যখন এক ঝলক ইউসুফ আলাইহিস সালামকে দেখেছেন, নিজের বান্ধবীকে ডেকে বললেন, বান্ধবী রে, আরে এটা তো সে যাকে আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি, যাকে আমি স্বপ্নে দেখেছি। ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলাইখা, ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলাইখা। এই প্রেমেরই বর্ণনা পাক কুরআনে ঘোষণা। ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলাইখা। যে গজলটা শুরুতে বলছিলাম মনে আছে ভাই? আছে? বলেন তো এক লাইন দেখি। তোমরা দুজন ভাই না? তোমরা ভাই? ভাগনা? মামা ভাগনা? বলো একটু আওয়াজ কম করবা, হ্যাঁ শুধু শুনবা। একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। স্বপ্ন যোগে পাগল হলো তাই মুশরিক কন্যা জুলাইখা, রাতে দুপুরে চিন্তা করেছে অন্তরেতে ইউসুফাকা, অন্তরেতে ইউসুফাকা। তাই কাঁদিয়া ভাবিয়া বলিল পিতা, জুলাইখাকে আমি বিবাহ দিব, যে ছেলে সে পছন্দ করবে
জামাই বলে আমি মেনে নেব, জামাই বলে আমি মেনে নেব। বান্ধবী, এটা সে যাকে আমি স্বপ্নে দেখেছি। এটা সে, তার মানে কি? একটু পেছনে আসেন, একটু পেছনে। জুলাইখার বয়স যখন 9, কথা বললাম 9, এই 9 বছর বয়সে একবার ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্নে এক ঝলক দেখি, তাতেই পাগল। ইউসুফ নবীর প্রেমে পড়ে যায়। স্বপ্ন দেখে এত পাগল যে বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, দিন দিন শুকিয়ে যায়। মা একদিন জিজ্ঞাসা করলো, বেটি কি হয়েছে মা, ঠিক মতো খাওয়া দাওয়া করছো না, কি হয়েছে বেটি? বলছে, মা আমি সুন্দর একটা ছেলেকে দেখেছি, কোথায় থাকে জানো? জানি না। নাম কি জানো? জানি না, শুধু এক ঝলক দেখেছি। মা জিজ্ঞাসা করলেন, বেটি যদি দ্বিতীয়বার ছেলেটাকে স্বপ্নের মাধ্যমে দেখো, আবার যদি তোমার স্বপ্নে আসে, তাহলে ছেলেটাকে জিজ্ঞাসা করবো বাড়ি কোথায়, কোথায় থাকে। মুসলমান, দেখতে দেখতে একটা বছর কেটে গেল। দ্বিতীয় বছরে আবার হযরতে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্নে দেখছেন। হযরতে জুলাইখা স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন, তোমার নাম? ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইখা আমার নাম হলো ইউসুফ, আল্লাহ পাক আমাকে তোমার জন্য বানিয়েছে আর তোমাকে আমার জন্য বানিয়েছে। আবার ঘুম ভেঙে গেল, সম্পূর্ণ স্বপ্ন দেখা হলো। কোথায় থাকে জিজ্ঞাসা করতেই পারলো না। এমন পাগলপানা হয়ে গেল হযরতে জুলাইখা, যে জুলাইখাকে শিকল দিয়ে বেঁধে জেলখানায় ভরে রাখতো, জেলখানায় ভরে রাখতো। এরকম পাগল হয় কি হয় না? এমন পাগলপানা। দেখতে দেখতে একটা বছর কেটে গেল। তৃতীয় বছরে আবার হযরতে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্নের মাধ্যমে দেখে জিজ্ঞাসা করলো, তোমাকে কোথায় গেলে পাবো, তোমার ঠিকানা কোথায়? ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইখা আমি হলাম আজিজ মিশরের বাদশা, তোমার আমার সাক্ষাৎ মিশরের মধ্যে হবে। এই স্বপ্ন দেখে জুলাইখার যে পাগলপানা ছিল সব দূর, ভালো হয়ে গেল, সুস্থ। সকালবেলা মাকে ডেকে বললেন, মা দেখো আমি সুস্থ হয়ে গেছি, আর কোন পাগলপানা নাই। মা জানো ওই ছেলেটার বাড়ি হচ্ছে মিশরে, সে নাকি মিশরের বাদশাহ। মা আমাকে যদি বিয়ে করতে হয়, তাহলে আমি মিশরের সব থেকে বড় বাদশাহ আজিজ মিশরকে বিয়ে করব। জুলাইখা হচ্ছে তাইমুসের বেটি, ইনিও একজন বাদশাহ। তো ইনাকে অনেক বিয়ের প্রস্তাব এসেছিল, অনেক রাজা বাদশার বাড়ি থেকে। জুলাইখা বলছেন, আব্বা আমাকে যদি বিয়ে করতে হয়, আমি মিশরের বাদশাহ আজিজ মিশরকে গিয়ে বিয়ে করবো। বলছেন, মা ওখান থেকে তো বিয়ের প্রস্তাব আসেনি। আসেনি তো আপনি পাঠান, আপনি বিয়ের জন্য প্রস্তাব পাঠান, আমার আমি আপনার জন্য পাগল। আর ওই যুগে হযরতে জুলাইখার মতন সুন্দরী গোটা বিশ্বে ছিল না, জুলাইখার মতন সুন্দরী গোটা বিশ্বে ছিল না, এত চেহারা। তো আজ যে মিশরের নামে চিঠি বলেন, জাহাবানা আমার আমি আপনার জন্য পাগল, আপনাকে বিয়ে করতে, আপনি কি বলেন? দেখছি এরকম চেহারা। তো আজ যে মিশর, এখনো ইউসুফ আলাইহিস সালাম বাদশা হয় নাই, তো দেখছি এত চেহারা। তো মনে মনে ভাবছেন, এর হাতের যদি এক গ্লাস পানি পান করতে পারি, আমার জীবনটা ধন্য, আমার জীবনটা ধন্য। বিয়ে তো হয়ে গেল আজ যে মিশরের সঙ্গে। বাসর ঘরে যখন হযরতে জুলাইখা আজিজে মিশরকে দেখে, স্বপ্নের কথা মনে পড়ে গেল। বান্ধবীকে ডেকে বলছিলেন, বান্ধবী রে, এটা তো সে না যাকে আমি স্বপ্নে দেখেছি, আমার সঙ্গে ধোঁকা হয়ে গেছে। আমি যেই ছেলেটাকে স্বপ্নে দেখেছি, এটা আমার স্বপ্নের মানুষ নয়, এর সঙ্গে আমি ঘর সংসার করবো না। তো তার বান্ধবী ডেকে বলছেন, জুলাইখা বিয়ে হয়ে গেছে, এখন তো ঘর সংসার তোমাকে করতেই হবে। মুসলমান, যদিও আজিজে মিশরের সঙ্গে বিয়ে হয়েছেন হযরতে জুলাইখার, আজিজে মিশর কোনদিন জুলাইখাকে স্পর্শ করতে পারে নাই, কোনদিন টাচ করতে পারে নাই। কারণ আমার আল্লাহ পাক কি করতেন, রাতের জুলাইখা আরেক রকম, দিনের জুলাইখা আরেক রকম। আমার আল্লাহ একজন জিনকে জুলাইখার রূপ দিয়ে আজিজে মিশরের কাছে রাত্রে পাঠিয়ে দিত। সুবহানাল্লাহ বলুন। কারণ জুলাইখাকে আমার আল্লাহ পাক শুধু ইউসুফ নবীর জন্য খাস করেছেন, অন্য কেউ তাকে স্পর্শ করবে এটা করে নাই। আমার আল্লাহ এভাবে হযরতে জুলাইখাকে বাঁচিয়েছেন। সুবহানাল্লাহ বলুন।
বান্ধবীকে ডেকে বলেন, বান্ধবী এর সঙ্গে আমি ঘর সংসার করবো না, এর সঙ্গে থাকতে পারবো না। তো বান্ধবী সান্ত্বনা দিয়ে বলছেন, যেহেতু বিয়ে হয়ে গেছে এর সঙ্গে থাকো, একদিন না একদিন ছেলেটার সঙ্গে এই জায়গাতে তোমার সাক্ষাৎ হবে, যেহেতু এখানকার ঠিকানা এখানকার অ্যাড্রেস দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। ও মুসলমান বাবাজি, এই জুলাইখা যখন মিশরের বাজারে ইউসুফ আলাইহিস সালামকে দেখতে পেলেন, তার বান্ধবীকে ডেকে বললেন, বান্ধবী আমি যেই ছেলেটাকে স্বপ্নের মাধ্যমে দেখেছিলাম এটা হচ্ছে সেই ছেলে, আমি আমার স্বপ্নে রাজকুমারকে পেয়ে নিয়েছি। মুসলমান তাড়াহুড়া করে জুলাইখা রাজপ্রাসাদে আসলো। আজিজে মিশরকে ডেকে বললেন, স্বামী যান, আপনার কাছে কোনোদিন বড় কিছু আবদার করে নাই। ওগো আমার স্বামী, আজকে আপনার কাছে একটা আমার চাওয়া আছে। কি চাওয়ার আছে? হযরতে জুলাইখা বললেন, স্বামী যান, চাওয়া একটাই, ওই যে মালিক ইবনে জারান কেনান থেকে একটা সুন্দর গোলাম এনেছি, ওই গোলামটা কিনে কি আপনি আমাকে উপহার দিতে পারবেন না? সুবহানাল্লাহ। একটা গোলাম কিনে উপহার দিতে পারবেন না? আজিজে মিশর বললেন, জুলাইখা জীবনে বড় কিছু চাও নাই, একটা শুধু চেয়েছো, অবশ্যই তোমাকে গোলামটা কিনে উপহার দিব। তো বাদশা আরো তো বউ ছিল, অন্যান্য বউ, তোরা বলছে বাড়িতে এত চাকর বাকর, আবার গোলাম লাগবে কেন? জুলাইখা সুন্দরী, এর কথায় দাম দেয় বেশি, দেখে দেয় না। কারো যদি 5টা বউ থাকে আর যদি ওর মধ্যে একটা সুন্দরী বউ থাকে, তো ওর কথা চলবে বেশি, ওকে দাম দিবে বেশি। এটা করতে নাই। বিয়ের জন্য সবাই লাফায়, বিয়ের কথা শুনলে বুড়া মানুষটা খুশি হয়। যদি একটা 80 বছরের বুড়োকে বলেন, এই বুড়ো তোমার আবার বিয়ে হবে, দেখবেন ও লাফাবে। হ্যাঁ, তাই না? বিয়ের কথা শুনলে সবাই খুশি হয়। একটু মহব্বতে বলেন তো সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। বিরোহী দিল পুড়ি ছাড়কর জি আমার ইয়া রাসূলুল্লাহ, বিরোহী দিল পুড়ি ছাড়কর জি আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন ইসলাম। আজিজে মিশর বললেন, জুলাইখা একটা আবদার দিয়েছে, অবশ্যই যত টাকা লাগবে আমি নিয়ে আসবো। তাই আজিজে মিশর মিশরের বাজারে পৌঁছে গেলেন। মুসলমান মালিক ইবনে জারানকে ডেকে বললেন, হে মালিক ইবনে জারান, বল তোর গোলামের দাম বল, কত লাগবে? মালিক ইবনে জারান দেখছেন মিশরের সবথেকে বড় বাদশাহ, আজিজে মিশর এসেছে, ছোট মোটো চাইবো না, বড় চাই। বললেন, জাহাবানা, আমার গোলামের দাম হলো 1 পাল্লায় গোলাম, আর 1 পাল্লায় সোনা। শেষ করে দিই? শেষ করে দেবো? 12:30 বেজে গেছে ভাই, ঘুমিয়ে গেছে। আধা ঘন্টা চলুক নাকি, কিছুক্ষণ চালাই, শীতের সময়। একটু মোহাব্বতে বলো সুবহানাল্লাহ। আজিজে মিশরকে বললেন, জাহাবানা, আমার গোলামের দাম হলো 1 পাল্লায় গোলাম, 1 পাল্লায় সোনা। শুধু তাই নয়, আবার 1 পাল্লায় গোলাম, 1 পাল্লায় চাঁদি, আরো লাগবে 1 পাল্লায় গোলাম, 1 পাল্লায় হীরা জওয়াহিরাত মতি। এই টাকার বিনিময়ে আমি আমার গোলামকে বিক্রি করতে চাই। মুসলমান আজিজে মিশর ডেকে বললেন, আজিজে মিশর ডেকে বললেন, আজকে যদি শাহী খাজানার সমস্ত মাল দিতে হয় সমস্ত মাল দিব, কিন্তু এই গোলাম আমার লাগবে। যত মাল ছিল ইউসুফ আলাইহিস সালামকে কিনে বাড়িতে নিয়ে আসলেন। বাবা বাদশাহ মাথায় হাত রেখে ভাবি, এখন আমি রাজ দরবার কেমন করে চালাবো, মানুষের কেমন করে বেতন দেব, শাহী খাজানায় তো কোনো মাল নাই। একজন গোলামকে ডেকে বললেন, গোলাম রে, দেখো তো শাহী খাজানায় মাল আছে না নাই? সব শেষ। গোলাম গেল, যাওয়ার পর কি দেখছেন বাবা, আগে যত মাল ছিল তার চাইতে ডবল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ নবীর বরকতে ডবল।
আজিজে মিশরে ডেকে বললেন, সুলাইখা, এই বাচ্চাটা সাধারণত বাচ্চা নয়। এই সুলাইখা, আমাদের তো কোনো সন্তান নাই, কোনো আওলাদ নাই, এই বাচ্চাটাকে আমরা নিজের সন্তানের মতন লালন পালন করব। সুলাইখা বলে, পাগলা, যাকে আমি স্বামী বলে দেখতে চাই তুমি আমাকে সন্তান বলে দেখতে বলো, এটা কি মানা যায়? একে আমি স্বামী বলে চাই আর তুমি আমাকে সন্তান বলে লালন পালন করতে বলো? পাগলা। ও মনে মনে ভাবছি দে এই ইউসুফকে গিয়ে কখন ভালোবাসার কথাটা বলতে পারে, আই লাভ ইউ। কি ভাবে ওকে কখন গিয়ে বলি আই লাভ ইউ, ইউসুফ আমি তোমাকে ভালোবাসি। রাজপ্রাসাদে ঘোরাফেরা করে এই সবসময় ভাবছি যে ওর কাছে কেমন করে যাই, রাজপ্রাসাদে অনেক মানুষ, একে কেমন করে ভালোবাসার কথাটা বলি। একদিন একটা কানিজকে ডেকে বলেন, কানিজ একটা কাজ করিও, ওই যে ওই মহলটা আছে ওই মহলের ভিতরে নিয়ে যাবো, সপ্তম ঘরের ভিতরে নিয়ে যাবা, আর আমি ওইখানে গিয়ে ইউসুফকে বলে দেবো আই লাভ ইউ। কি বলো? এই বলো, বলে কি বলবা না? এরা আবার লজ্জা করে। বাংলায় যেটাকে আমি তোমাকে ভালোবাসি, তাই না ভাই, ওটাকে ইংলিশে আই লাভ ইউ বলে। এই আই লাভ ইউ নিয়ে অনেক ঝামেলা হয়েছিল, হয় নাই? আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, এটা বলা যাবে না। কিছু লোক বলেছিল যেটা বলা যাবে না, এটা বলা অন্যায়। এই কারণে কিছু মানুষকে জেলও ভরেছে। আগে 20 জন বলেছিল, তারপরে গোটা বিশ্ব বলতে লেগেছে। সুবহানাল্লাহ বলুন। আরে ভারত তো ভারত, গোটা বিশ্বের মুসলমান তখন একটাই স্লোগান দেয়, আই লাভ মোহাম্মদ। কারণ একজন মুমিনের পরিচয় হচ্ছে আই লাভ মোহাম্মদ। একজন মুমিনের পরিচয় কি? আই লাভ মোহাম্মদ। কে ভালোবাসি মোহাম্মদ, ভালো লাগে মোহাম্মদ, বলবো মুখে উচ্চ স্বরে নবীজির উম্মত, বলবো মুখে উচ্চ স্বরে লাভ ইউ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ ইউ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ ইউ মোহাম্মদ, বলবো মুখে উচ্চ স্বরে নবীজির উম্মত। জোরে বলুন। हर मुमिनेर दिलेर माझे लिखा एकटाई नाम, सेई नामेते गड़े खुदा दुनिया तमाम। একটু নবীর মহব্বতে পারবেন না ভাই? এই মাথাটা 100 করে দেন না গো, 100 200 করে পারবেন না? একটু মহব্বতে দেন। ভাই কেউ যাও তো কোন কমিটির ভাই, ওই দাদার নাম কি? মতিউর রহমান, খুব সুন্দর নাম, একটু জানতো। 100 200 করে যদি দেয় মা খালারা, একটু জানতো 100 200 করে দেন একটু মোহাব্বতে। মাঙ্গো উসি সে जो दे खुशी से। এটা সিমেন্টের বস্তাও তো লাগবে না নতুন? এই খাতা নিয়ে যাও, এই খালার বিটিগুলো সবাই দিবে, যাও 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট লিখান। এখানে অনেকগুলো মহাখালা আছে, অন্তত 50টা সিমেন্টের বস্তা লিখান। কেউ 1টা লিখান, কেউ 2টা লিখান, লিখান তো একটু সবাই লিখান। আর সকলের নামগুলো আমি ঘোষণা করবো আর সকলের জন্য দোয়া করবো। বলবো মুখে উচ্চ স্বরে নবীজির উম্মত, বলবো মুখে উচ্চ স্বরে লাভ ইউ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ ইউ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ ইউ মুহাম্মদ, বলবো মুখে উচ্চ স্বরে নবীজির উম্মত। हर मुमिनेर दिलेर माझे लिखा एकटाई नाम, सेई नामेते गड़े खुदा दुनिया तमाम। जोड़े बोलुन। हर मुमिनेर दिलेर माझे लिखा एकटाई नाम, सेई नामेते गड़े खुदा दुनिया तमाम। नबी हलो जानेर जान, नबी हलो जानेर जान, दिलेर জাহান, বলবো মুখে উচ্চ স্বরে নবীজির উম্মত, বলবো মুখে উচ্চ স্বরে লাভ ইউ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ ইউ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ ইউ মুহাম্মদ, বলবো মুখে উচ্চ স্বরে নবীজির উম্মত। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা
এখান থেকে কেউ 100 টাকা দিতে পারবেন পকেটে যদি থাকে? একটু নবীর মোহাম্মদ 100 টাকা, 100 টাকা কেউ নাই? কোনো ভাই? এ ভাই এখানে কেউ নাই 100 টাকা পারবেন না? আল্লাহর ঘরে দান করবেন ভাই, দিন না 100 টাকা কেউ দিন। পকেটে 100 টাকা কেউ নাই? এই যে ভাই 100 টাকা, এই মৌলানা আব্দুল কুদ্দুস সাহেব দিবে। সুবহানাল্লাহ, নারে তাকবীর। বিয়ে হয়েছে? বিয়ে হয় নাই? কটার জন্য দোয়া করবো? একটা? সুবহানাল্লাহ। আর একজন দাদা দিয়েছে 100 টাকা। এটাকে দিল? ওই ভাই দিয়েছে 100 টাকা। নারে তাকবীর। আর কেউ নাই? পেছনে কেউ নাই 100 টাকা দেওয়ার মধ্যে লোক নাই? আসুন, চট করে নিয়ে আসুন। আসো ভাই, আসো। মাশাআল্লাহ। এই যে আরেকজন দিল 100 টাকা। নারে তাকবীর, नारे रिसालत, मसला के आला हजरत, गौस का दामन, ख्वाजा का दामन, ख्वाजा का हिंदुस्तान। একটু সকলের কাছে যাও, 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট মসজিদের জন্য সবাই দিবেন। মা খালাটা ভালো, একটু সবাই দিবেন। ব্রাদ ইসলাম বিডি বাদে 5টা মাস্টার আছে আমাদের গ্রামে। আল্লাহু আকবার। তো সবাই দিবে গো। আমাদের এলাকার মা খালারা এগুলো কাজ করে না, তো ওদের হাতে টাকাও নাই, এই জন্য পকেট থেকে টাকা চুরি করে। যখন তখন আমার পকেট থেকে টাকা হারিয়ে যায়। সুবহানাল্লাহ। তো ইউসুফ আলাইহিস সালামকে হযরতে জুলাইখা বললেন যে মহলে তো অনেক লোক, একটা কাজ করো, সপ্তম মহলের ভিতরে ইউসুফকে ফাঁকি দিয়ে নিয়ে আসো, ওইখানে আমি আমার ভালোবাসার কথাটা প্রকাশ করব। ও মুসলমান বাবাজি ভাই, ইউসুফ আলাইহিস সালামকে ফুসলে ফাসলে ওই মহলের ভিতরে নিয়ে যায়। প্রথম দরওয়াজার ভিতরে ঢুকলো, বাইরে থেকে তালা মেরে দিল যাতে ইউসুফ পালাতে না পারে। দ্বিতীয় ঘরে ঢুকলো, আবার বাইরে থেকে তালা বন্ধ করে দিল। তৃতীয় ঘরে ঢুকলো, বাইরে থেকে তালা বন্ধ করে দিল। এইভাবে ইউসুফ আলাইহিস সালামকে সপ্তম ঘরের ভিতরে নিয়ে যায়। ও মুসলমান, ইউসুফ আলাইহিস সালাম যখন সপ্তম ঘরের ভিতরে যায়, ওইখানে হযরতে জুলাইখা উপস্থিত ছিল। ইউসুফ আলাইহিস সালামকে ডেকে বললেন, ইউসুফ আমি তোমার প্রেমে পাগল, তোমাকে 3 বার স্বপ্নে দেখেছি, আমি তোমাকে না পেলে বাঁচবো না। আই লাভ ইউ। এখানে আছে? মসজিদের কমিটি গুলো কোথায় গেল ভাই? কেন এদিকে ওদিকে ঘোরাফেরা করে? কাকে ভয় করছেন ভাই? একটু আসবেন না, এখানে আসবেন না? অত পার্শ্বে কোথাও আছি, আমার মাইকের আওয়াজ শুনছি। একটু অনুরোধ করে বলবো ভাই, যদি একটু দয়া করে স্টেজে আসতেন খুব উপকৃত হতাম। মসজিদের সেক্রেটারি, কেসিয়ার, সভাপতি, এ সমস্ত ভাই যারা আছে, কেউ নাই, কেমন করে হয় বলেন? একটু সবাইকে বলবো মসজিদের যারা দায়িত্বে আছেন একটু দয়া করে একটু স্টেজে আসে, দয়া করুন, তাই না? সপ্তম ঘরের ভিতরে যায়। হযরতে জুলাইখা বলেন, ইউসুফ আমি তোমার প্রেমে পাগল, তোমাকে কয়েকবার আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি। আজকে তুমি আমার নফসানি খ্বাহিশ পূরণ করো, আমার সঙ্গে স্ত্রীর মতন ব্যবহার করো। হযরতে ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ছি জুলাইখা, এমন কথা বলতে নাই, এমন কাজ করতে নাই, এক আল্লাহকে ভয় করো। ওই ঘরের ভিতরে একটা সোনার মূর্তি ছিল। হযরতে জুলাইখা নিজের উড়নাখানা টেনে সোনার মূর্তিটাকে ঢাকা দিয়ে বলেন, ইউসুফ আর খোদা দেখতে পারবে না। ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইখা তোমার খোদাকে ঢাকা দিয়ে রাখা যায়, কিন্তু আমার খোদাকে ঢাকা দিয়ে রাখা যায় বাবা? যায়? যায়? আমার খোদাকে ঢাকা দিয়ে রাখা যায় না। ওগো জুলাইখা, আমার খোদা সব জায়গায় বিরাজমান, আমার খোদা সব জায়গায় দেখছেন। ওগো জুলাইখা খবরদার, জিনা করব না, জিনা করা মহাপাপ। মুসলমান বাবাজি ভাই, ইউসুফ আলাইহিস সালাম দেখছেন আল্লাহ এই হাত থেকে কেমন করে বাঁচা যায়। ইউসুফ আলাইহিস সালাম ছাদের উপরে তাকালো,
তো নিজের বাবা ইয়াকুব আলাইহিস সালামের চেহারাখানা দেখতে পেল। ইয়াকুব আলাইহিস সালাম ডেকে বললেন, বেটা ইউসুফ, তুমি একজন নবীর আওলাদ, নবীর সন্তান নবী। এ বেটা ইউসুফ, খবরদার জিনা করবা না, জিনা করা মহাপাপ। এ বেটা ইউসুফ, এখান থেকে পালিয়ে যাও। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আব্বা, বাইরে থেকে তালা বন্ধ করা আছে, কেমন করে পালাই? ইয়াকুব আলাইহিস সালাম ডেকে বললেন, বেটা রে, তোমার সঙ্গে আমার আল্লাহ আছে। জোরে বলো, আল্লাহ আছে, ভরসা করো, দৌড় দাও। ইউসুফ আলাইহিস সালাম দৌড় মারলেন, তার পেছনে জুলাইখাও দৌড় ধরার জন্য। জুলাইখাও দৌড় দিয়েছে। দরওয়াজার পাশে গেলেই অটোমেটিক তালা ভেঙে দরওয়াজা খুলে যায়। সুবহানাল্লাহ বলুন। তালা খুলতে গিয়ে চাবির প্রয়োজন হয় না, অটোমেটিক খুলে যায়। এইভাবে দৌড়াতে দৌড়াতে সপ্তম গেটের সামনে ওইখানে আজিজে মিশর দাঁড়িয়ে ছিল। দুজনকে দৌড়াদৌড়ি করতে দেখে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার? ইউসুফ আলাইহিস সালাম কিছু বলতে যাবেন, তার আগে হযরতে জুলাইখা দুই চোখের পানি ছেড়ে কান্না করতে করতে বললেন, স্বামীজান, আমাদের বাড়ির গোলাম আমাকে ফুসলে ফাসলে মহলের ভিতরে নিয়ে গিয়েছিল, আমার সঙ্গে খারাপ কাজ করতে চেয়েছিল। মুসলমান শুনতে নেই, আজিজে মিশরে গেলাম হবে না, আমার স্ত্রীকে নিয়ে গিয়েছিল ফুসলে ফাসলে। এত বড় পর্দা, এত বড় সাহস! ইউসুফ আলাইহিস সালাম বললেন, জাহাবানা, আমি নিয়ে যাই নাই, আপনার স্ত্রী আমাকে নিয়ে গেছে। সুন্দরী বউ, বউয়ের কথা শুনতে হবে। কথা বলেন, কিছু কিছু লোক আছে বউ পিটায়, আছে না? এরা খালি বউ পিটায়। এই বেটা কোনো গ্রামের পুরুষের সঙ্গে মারামারি করতে পারবে না, খালি বাড়ির বউকে মারতে পারবে, খালি বউকে মারতে পারবে। সবাইকে ছেড়ে, মা বাপ ছেড়ে, ভাই ব্রাদার সবাইকে ছেড়ে আপনার ভরসায় আপনার বাড়ি এসেছে। আসার পরও যদি শান্তিতে থাকতে না পারে, ওই মেয়েটা তো গলা দিবে। আরে বউকে ভালোবাসতে হবে, বউকে ভালোবাসতে হবে। বউ হচ্ছে ভালোবাসার জিনিস। সকালবেলা উঠবেন আর বলবেন, আই লাভ ইউ। এই আব্দুল্লাহর মা, তোমাকে আমি খুব ভালোবাসি। আজি বলবেন, জি, তোমাকে আমি খুব ভালোবাসি। তোমার মতন সুন্দরী গোটা জগতে দেখি নাই। বউ যদি হয় কুচকুচে কালা, তবুও বলতে হবে, তুমি দেখতে অনেক ভালা, তুমি দেখতে অনেক ভালা, তোমার মতন সুন্দরী কোথাও নেই। তাহলে আপনার বউ আপনাকে ভালোবাসবে, আপনার স্ত্রী আপনাকে অবশ্যই ভালোবাসবে। আমার নবীর ঘরে কেমন মহব্বত ছিল, কেমন ভালোবাসা ছিল স্বামী স্ত্রীর মধ্যে। আর আমাদের মধ্যে খালি ঝগড়া ঝগড়া। সকালবেলা উঠলে গোলামের বেটা এটা এখানে পড়ে আছে কেন, ওটা করছে কেন, এটা। মা খালারা একটু বাঁকা হয়, এটা আমিও মানি, কারণ এদের সৃষ্টিটাই আমার আল্লাহ বাঁকা দিয়ে করেছে। হযরতে আদম আলাইহিস সালামের বাঁকা হাড় দিয়ে মা হাওয়াকে সৃষ্টি করেছেন। এদের সৃষ্টি যদি বাঁকা হয়, আপনি কি সোজা করতে পারবে? এদেরকে বলবেন এক, এরা করবে আরেক। কথা বলেন, এদেরকে বলবেন এক, এরা করবে আরেক। মহিলারা হচ্ছে কাচের গ্লাসের মতো, এদেরকে আস্তে করে ধরবেন, তাহলে ভেঙে যাবে। হ্যাঁ, দুজনে দেন তো, মা ভাগ না। या मोहम्मद मुस्तफा नबी सल्ले आला, या मोहम्मद मुस्तफा नबी सल्ले आला, আমার प्यारा मुस्तफा नबी सल्ले आला, शफायतिर कांडारी, शफायतिर कांडारी मदीना वाला। जोड़े बोलूं, আমার প্যারা মুস্তফা নবী সাল্লি আলা, আমার প্যারা মুস্তফা নবী সাল্লি আলা। কেউ বলে নবীজি নূরের ওই পুতুল, কেউ বলে নবীজি গোলাপেরই ফুল। ও ভাই, ও ভাই, দিচ্ছে দিচ্ছে, হ্যাঁ, 100-200 সিমেন্টের বস্তা। কটা হলো সিমেন্টের বস্তা? 10টা হয়েছে। 10টা মতিউরদা, কটা? 6টা। এতক্ষণ ধরে শুধু 6টা দিতে চায় না। তাহলে বদদুয়া করে দিব, খালি স্বামী পিটাবে।
হ্যাঁ, স্বামী পিটাবে। এমন দোয়া দিব স্বামী কোনোদিন পিটাবে না, ওষুধ দিয়ে যাব। শুরু করেছি, তবে 60টা আমাকে সিমেন্টের বস্তা লাগবে, 60টা। মা খালারা দেন না গো, দেন, একটা করে দেন, একটা করে। একটার দাম কত? 400, খুব বেশি হলে 400, তাই না? 400 টাকা পারবেন না? যখন মসজিদের কাজ আরম্ভ হবে, কাজ চলবে, ওই সময় দিবেন। বিড়ি তো বাঁচছেন, একদিনে ক টাকার বিড়ি বাজে? ক টাকা বাজে আমরা বলতে পারবো না। পারবে না? একটা মেয়ে একদিনে ক টাকার বিড়ি বাজে? মিনিমাম 150-200 টাকার মাঝে 150-200 পার ডে। ওরা অনুভব করে বলতে পারে, ছেলেদের আমার বলতে পারে। তো 150-200 টাকায় তো পার ডে বাজে। তো কতদিন কি করবেন? দেন না গো মা, দেন। এবার লক্ষ্মীর ভান্ডারও পাচ্ছেন, একটু দেন না, দেন, মোহাব্বতে দেন, একটু মোহাব্বতে বলো সুবহানাল্লাহ। হাত উঠিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার প্যারা মুস্তফা নবী সাল্লি আলা, আমার প্যারা মুস্তফা নবী সাল্লি আলা। শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, আমার প্যারা মুস্তফা নবী সাল্লি আলা, আমার প্যারা মুস্তফা নবী সাল্লি আলা। কেউ বলে নবীজি নূরের ওই পুতুল, কেউ বলে নবীজি গোলাপেরি ফুল, কেউ বলে নবীজি গোলাপেরি ফুল, কেউ বল। আবুল কাসিম কেশর সাহেব কই হয়েছে? হয় নাই? আসেন আসেন, আসেন, কিছু দিয়ে যান। সুলেমান দিয়েছেন? আর সুলাইমান সাহেব আছে নাই? মানিক চৌধুরী কাহা? সুলাইমান মানিক চৌধুরী আছে? আছে, আছে, সুলতান মিয়া কো? আছে নাই? সুলতান মিয়া কেউ আসে নাই, সব ভেঙে গেছে। যে থাকলেই ধরবে, দুঃখ হয়। কে আছে সব? আসবে না কেউ সামনে? তোমরা আইসো না, না দিলে হবে। কমসে কম তো 2000 করে দিয়ে যাও, 5-6 কত দিয়েছেন? 2000 টাকা দিয়েছেন? আপনার যেগুলো সঙ্গী সাথী ওরা কি পালিয়ে গেছে সব? আজকে আপনাদেরই দিতে হবে। হ্যাঁ, এদিকে আর ভরসা নাই, পকেটে শেষ। মৌলানা সাহেব যা চেয়েছিল। আচ্ছা, আমি আপনাদের কাছে কারোর কাছে সিমেন্ট চাই নাই। এখান থেকে কোনো ভাই 2টা সিমেন্টের বস্তা দিন তো। এখানে ভাইদের মধ্যে 2টা সিমেন্টের বস্তা কে দিবেন? আছে কেউ একজন আছে? একটা সিমেন্টের বস্তা, একটা দিন। 2টা না পারলে একটা দিন। এই দিক থেকে ওদিক থেকে নিয়ে 5টা উঠান। দেন ভাই, একটা কেউ সিমেন্টের বস্তা দেন। হবে হবে ভাই? কেউ, তোমরা কেউ? তারিকুল, তারিকুল 2টা সিমেন্টের বস্তা দিবে। না রে তাকবীর, টাকা দিল, মাকই দিল, ফের আবার এখন 2টা সিমেন্টের বস্তা। না রে রিসালা। ও টাকা দিল, মাকই দিল, প্লাস 2 বস্তা সিমেন্ট দিল। আর কেউ এখনো কিচ্ছু দেয় নাই। আচ্ছা, আপনারা কেউ দিবেন না 2টা বস্তা? একটা দিন, একটা হবে হবে। একজন কেউ দেন। সাক্ষী মালকে তোমরা কিছু করো, মিলে জুলে। ওই একটা করে দাও, একটা করে সবাই দিয়ে দাও। এই ভাইটাকে খুব ভালো লাগছে, তুমি দিবা না একটা? হ্যাঁ, তোমার হাসিটা কত সুন্দর, দেখছো? ঠিকাদার আছে না?
ঠিকাদার ভাই দিল, ও দিয়েছে। বলে দিন শাহজাহান 1000 টাকা, শাহজাহান 1000, শাহজাহান 1000, নবাব 1000, খবির 500, রফিক 2000, ইমাম 1000, রেহেসান 1000, শাহজাহান, শাহজাহান হবে না শাহজাহান হবে? শাহজাহান 1000 আছে, উপরে আছে 1000, আবার নিচে আছে 1000, 2000 বললো উপরে 1000 নিচে 1000, আর একটা আছে 2000। রাফিক 2000 ঠিক আছে। এই যে কত নিয়ে আসলো দেখি, 8টা, 2টা পারলেন না কষ্ট করে। দেখি নামটা দেখে কে কে দিয়েছে, সকিনা না ফকিনা দিয়েছে দেখি। আচ্ছা আচ্ছা, নূর বানু দিয়েছে 100 টাকা। নার্গিস, কই ব্যাগগুলো কই? এদিকে আছে না, নিচে আছে। এখানকার এই যে সামনে খালিদা 1 ব্যাগ সিমেন্ট